হরে কৃষ্ণা। তো আজ আমরা উপদেশামৃত বইটি পাঠ করতে চলেছি। এই বইটাকে আমরা উপদেশামৃত কেন বলছি? কারণ এই জগতে আমরা দেখেছি না কত রকমের উপদেশ দেয় লোকে। মা বাবা ছেলে মেয়েকে উপদেশ দেয়, প্রতিবেশীরা উপদেশ দেয়, বন্ধু বান্ধবরা একে অপরকে উপদেশ দেয়, স্কুলের টিচার স্টুডেন্টকে উপদেশ দেয়। তাহলে এই যে বিভিন্ন রকম উপদেশ, এই উপদেশগুলো আর এখানে যে বলছে উপদেশামৃত, উপদেশ অমৃত সমান। কেন বলছে না, এই উপদেশগুলো যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি সেগুলো স্থায়িত্ব খুব ক্ষণিকের। কারণ আমরা এই জগতে কেউ স্থায়ী নই, আমরা সবকিছু অনিত্য, আমি অনিত্য। তাহলে নিত্যকে, নিত্য হচ্ছে আমাদের আত্মা। তাহলে যে উপদেশের মাধ্যমে আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয় সেই উপদেশগুলো হচ্ছে অমৃত সমান। তাই উপদেশামৃত, উপদেশ প্লাস অমৃত। তাহলে যে উপদেশের মাধ্যমে অমৃতত্ব লাভ করা যায় তাকেই বলছে উপদেশামৃত। এবার এই যে উপদেশামৃত, এই যে উপদেশ, এগুলো পেয়ে কি ছেলে মেয়ের বিয়ে হবে, ভালো বাড়ি গাড়ি হবে, ভালো কি আমাদের জীবনে জড়জাগতিক আরো বেশি ভোগ করব এই উপদেশগুলো পেয়ে? না। এই উপদেশগুলো হচ্ছে আমরা আমাদের জীবনকে ভক্তি পথে কিভাবে আরো সুন্দর করে অগ্রসর করে নিয়ে যাব। এই জন্য এই বইটাকে বলা হয় উপদেশামৃত। অনেক রকমের এই পৃথিবীতে উপদেশ আছে, কিন্তু এটা হচ্ছে অমৃত সমান। কারণ যে উপদেশের মাধ্যমে অমৃতত্ব প্রাপ্ত হয়। কিভাবে অমৃতত্ব পাওয়া হয়? না, আমরা আমাদের ভক্তি জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব তা আমরা এই বইয়ের শ্লোকের মাধ্যমে 1, 2, 3, 4, 5 অনেক শ্লোক আছে, আমরা দেখব, পড়বো, জানবো। 11টা শ্লোক, তার মাধ্যমে আমরা আমাদের ভক্তি জীবনকে কিভাবে এগিয়ে। এই বইটা সকলের জন্য না, যারা অলরেডি ভক্তি পথে এসে গেছে তারা তাদের ভক্তি জীবনকে কিভাবে উন্নত করবে সেটা পাওয়ার জন্যই হচ্ছে এই উপদেশামৃত বইটি। এবার ভক্তি যোগ সাধনের বিধি, আমরা যে ভক্তি পথে এগিয়ে যাব তার জন্য কি কি প্রয়োজন? প্রথমত সদ্গুরুর চরণাশ্রয়, দ্বিতীয়ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, আর ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। আর উনি যা যা উপদেশ আমাদের দেবেন সেগুলো আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আমরা ভক্তি পথে এগিয়ে যেতে পারি। আর 3 নম্বরটা কি? শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরুদেবের আদেশ পালন করা। তাহলে উপদেশামৃতর একটা আমি খসড়া বললাম কেন এই বইটার নাম উপদেশামৃত। আর আরেকটা হচ্ছে, এই বইটা শুরু করার আগে যেটা বলা খুব বাঞ্ছনীয়, সেটা হচ্ছে আমাদের যে ভক্তির ধাপ সিঁড়ি, আমি আগেও আলোচনা করেছিলাম কি ছিল সেটা। ভক্তির যে ক্রমিক ধাপ, আমরা একবারে কেউ ক্লাস 12 পাস করতে পারে না, বা একবারে কেউ কলেজে উত্তীর্ণ হতে পারে না। তাকে কি করতে হয়? প্রথমে ক্লাস 1, 2, 3, 4 ধাপে ধাপে উঠে তবে সে ক্লাস 10 পাস করে। তো আমরা প্রথমে এই বইয়ের 11 নম্বর শ্লোক পড়বো না, আমরা 1 পড়বো। 1 পড়ে চাইবো এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে। তারপরে আমরা 2-এ যাব, তারপরে আমরা 3-এ যাব। একটার পর একটা ধাপ, যেমন করে ভক্তির ধাপ হয়। ভক্তি আমরা পড়েছি নববিধা ভক্তি, সেটা কিন্তু আলাদা। নববিধা ভক্তি আপনারা জানেন না, শ্রবণ কীর্তন, এটা সকলে জানেন। কিন্তু এটা হচ্ছে ভাগবত ভক্তির ক্রমিক ধাপ। কি সেটা? নাম্বার 1 হচ্ছে আদৌ শ্রদ্ধা, 2 নাম্বার সিঁড়িটা কি? সাধু সঙ্গ, 3 নাম্বার সিঁড়িটা ভজন ক্রিয়া, 4 নাম্বার সিঁড়ি অনর্থ নিবৃত্তি, 5 নাম্বার
নিষ্ঠা, 6 নাম্বার রুচি, তারপর 7 নাম্বার আসক্তি, তারপরে 8 হচ্ছে ভাব, আর 9 হচ্ছে প্রেম। এই যে সিঁড়িটা, এটা সম্বন্ধে একটু আলোচনা করি। দেখুন, আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা রেসপেক্ট, आदो मतलब beginning the slok you know, you will get it from Chaitanya Charitamrita 23 অধ্যায়ের 14-15 শ্লোক। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, মধ্যলীলা 23 অধ্যায় 14-15 থেকে আমি আলোচনা করছি, ঠিক আছে? ওখানে আপনি পেয়ে যাবেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অতত ভজন ক্রিয়া, আমাদের শ্লোকটা আছে 14-15, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি আজকে স্টেপগুলো আলোচনা করছি, কারণ এটা খুব কনফিউজ হয়ে যায় স্টেপগুলো। তো আমরা কি দেখছি? প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপর রুচি, তারপর আসক্তি, তারপর এই পর্যন্ত ভক্তির ভাব থাকে, তারপরে হচ্ছে ভাব, আর লাস্টে হচ্ছে প্রেম। কটা সিঁড়ি হলো? 9টা। এবার এই সিঁড়িগুলো আপনাদের মনে হবে যে এগুলোর মধ্যে ফারাক কি, এই ফারাকটা বোঝানো একটু একটু ভালো করে মন দিয়ে শুনবেন, হ্যাঁ, এটা বুঝবেন যে কি ডিফারেন্সিয়েট আছে। আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা কাকে বলে? একদম বিগিনিং এ আপনি ভক্তি পথে আসেননি, আপনার ইচ্ছা হলো যে আমি ভগবানের ভক্তি করব। এখন কি ল্যাপটপ লাগছে? না, লাগছে না, একদম 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 ট্রাই করে তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি এটা ততক্ষণ ওদের আটটা এটা বলি। তো আমরা আদৌ শ্রদ্ধাতে কি বললাম? একদম নতুন একজন ভক্ত, ভক্ত হয়নি, একজন মানুষ, ঠিক আছে? তার ইচ্ছা হলো সে ভক্তি পথে এগিয়ে যাবে। কিভাবে এগোবে? তখন তার ইচ্ছা হলো যে ভগবান আছে, ভক্তি হয়, আমি কিভাবে ভক্তি করব, ভক্তি করলে কি হবে, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, কত জিনিস ওর মনের মধ্যে উদয় হবে। ভগবান আছে, মেনেছে, রেসপেক্ট করছে ভগবানকে, আদৌ শ্রদ্ধা, বিগিনিং এ একটু রেসপেক্ট আছে ভগবানের, কিন্তু পুরোপুরি জানে না যে আমাদের কি করতে হবে। তখন সে কোথায় আসবে? মন্দিরে, তাই না? আপনার মনে ইচ্ছা হলো ভগবানের ভক্তি করবেন, তখন আপনি টেম্পলে এলেন। টেম্পলে এসে 2 নাম্বার স্টেজটা কি? টেম্পলে এসে আপনি সাধুদের সাথে সঙ্গ করলেন। সাধুদের সঙ্গে সঙ্গ করলে কি হবে? সাধুরা আপনাকে বোঝাবে, শ্রবণ করাবে, কীর্তন করাবে। এই শ্রবণ কীর্তনটা হয়ে গেল 3 নাম্বার স্টেজ। সাধু আপনার কিউরিওসিটিটাকে, আপনার ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো জবাব দেবে। সাধু সঙ্গ আপনি করলেন, বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। তো সাধু আপনাকে গাইড করলো, এবং তার সাথে প্রথমটা কি বললাম? শ্রদ্ধা। দ্বিতীয় কি বললাম? সাধু সঙ্গ। তৃতীয়টা কি হলো? ভজন ক্রিয়া। তখন আস্তে আস্তে সাধুদের সঙ্গ করছেন, ওনার প্রবচন শুনছেন, শ্রবণ হয়ে গেল, আর তার সাথে আমরা কীর্তনও করছি। তো এটা হয়ে গেল ভজন ক্রিয়া। তো 3টে সিঁড়ি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। সাধু সঙ্গ, প্রথমে হলো আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় হলো সাধু সঙ্গ, তৃতীয় হলো ভজন ক্রিয়া, 4 নাম্বার হলো অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তিটা কি? আমাদের হৃদয়ের ভেতরে কিছু ফলস ইগো আছে। কেমন? আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সবার ভেতর আছে, কারুর কম কারুর বেশি, সবার ভেতর আছে। যত আমরা শ্রবণ কীর্তন করব, তত আমাদের এই অনর্থগুলো ধীরে 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 ধীরে, একদিনের ব্যাপার না, জন্ম জন্মান্তর ধরে লোকে করে, আস্তে আস্তে এগুলো বেড়ে যাবে। যখন ভজন ক্রিয়া করব,
তখন আস্তে আস্তে আমাদের অনর্থগুলো নিবৃত্তি হলো। তাহলে কটা সিঁড়ি আমরা উঠলাম? 1 2 3 4, 4 নাম্বার সিঁড়িতে আমরা আছি, মনে রাখবেন। ঠিক আছে, কাম 6টা অনর্থ। কাম, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা আমি তো সব লিখে এনেছিলাম, কিন্তু এখানে ওগুলো এখন ছেড়ে দিন, ওইটা আলাদা জিনিস। ওগুলো হ্যাঁ, ওগুলো অনর্থ, কিন্তু এই অনর্থ না। আমাদের দেহের মধ্যে যে অনর্থগুলো আছে 6টা, সেটাকে আমাদের আগে সরাতে হবে। আমি ভক্তি করতে এসেছি। ভক্তি করতে গেলে প্রথমে আমাদের কি স্টেপ নিতে হবে, কোন সিঁড়ি দিয়ে আমরা উঠবো? একদম নিচে হচ্ছে আদৌ শ্রদ্ধা বোঝালাম, তারপর সাধু সঙ্গ করতে টেম্পলে এলেন। সাধু সঙ্গ করতে গিয়ে 3 নম্বর সিঁড়িতে সাধু আপনাকে ভজন ক্রিয়া শেখালো। 4 নাম্বার সিঁড়িতে আমরা ওই অনর্থ নিবৃত্তি, আমরা যত প্রবচন শুনবো, শ্রবণ করব, যত কীর্তন করব, আমরা চাইলেও আমাদের হৃদয়ের ভেতর থেকে কামকে সরাতে পারি না। ক্রোধ, আমি কাল থেকে ক্রোধ করব না বললে হবে না। যত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, যত আমি কীর্তন করব, তত আমি শ্রবণ করব, ধীরে ধীরে এই ময়লাটা পরিষ্কার হবে। ঠিক আছে, এগুলো বলে হৃদয়ের ভেতর পৌরুষ। তাহলে অনর্থ নিবৃত্তি যখন, এটা খুব টাফ, ঝপ করে হবে না, সময় লাগবে। যখন অনর্থ নিবৃত্তি হলো, তখন আমরা 5 নাম্বার সিঁড়িতে চললাম। 5 নাম্বার সিঁড়িটার নাম কি? নিষ্ঠা। দেখুন, শ্রদ্ধার সময় আপনার ভগবানে বিশ্বাস ছিল, আর নিষ্ঠার সময়ও ভগবানে আরো দৃঢ় বিশ্বাস হলো। বলেন একটা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বস্বার্থ সিদ্ধি হয়। তাহলে কি হলো না, এই যে আদৌ শ্রদ্ধা অপরিপক্ক, আর এই যে নিষ্ঠা পরিপক্ক হয়ে গেলেন। আপনাকে কেউ টলালেও টলবেন না। আমি না আপনাদের একটা জাগতিক উদাহরণ দিলে আপনাদের এটা আরো বুঝে যাবেন। একটা লোকের রোগ হয়েছে, ঠিক আছে, রুগী, এটা আমি উদাহরণ দিচ্ছি, জাগতিক উদাহরণ অত ভালো না, কিন্তু বলে বোঝাতে গেলে জাগতিক খারাপ উদাহরণও চলবে। ঠিক আছে, আপনারা বোঝাবার জন্য। আপনার একটা রোগ হয়েছে, তো আপনার যখন রোগ হবে তখন আপনি একে বলবেন না, ভাই আমার পাটা কেটে গেছে বা পায়ে এটা হয়েছে, কি করবো রে, কি করবো না, বলতো লোককে আপনি বলে বেড়াবেন আমার এই প্রবলেমটা হয়েছে, কি করে শর্ট আউট করবো। তখন আপনি নিজে গুগল সার্চ করবেন, দেখবেন ভাই এটাতে কোন হসপিটালে কোন কোন ডাক্তার স্পেশালিস্ট, আরো লোককে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তাহলে প্রথমে আদৌ শ্রদ্ধা বলতে আপনার রোগটা হলো, রোগটা হয়ে আপনি সব ডাক্তারের খোঁজ খবর নিলেন যে কোন ডাক্তারটা ভালো। তারপরে আপনি কি করলেন, আদৌ শ্রদ্ধা সাধু সঙ্গ, ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তারকে কি বললেন যে ভাই আমার এই রোগ হয়েছে। এখানে যেমন আপনি সাধু সঙ্গ করছেন কখন, যে ভক্তি সম্বন্ধে জিজ্ঞাসা। এবার রোগ সম্বন্ধে ডাক্তার আপনাকে বলল, আর কিছু প্রেসক্রিপশন, ভজন ক্রিয়া, 3 নাম্বার সিঁড়িটা কি ছিল? তখন ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়ে বলল, যান এই 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 ওষুধটা আপনি খান। আপনি তখন ঘরে এসে ভজন ক্রিয়া শুরু করলেন, ডাক্তারের প্রেসক্রিপশন খেলেন, আর দেখলেন যে আপনার মধ্যে যে বুকে জ্বালা, পেটে জ্বালা, পায়ে ব্যথা, এগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। এটাকে কার সঙ্গে তুলনা করলাম? অনর্থ নিবৃত্তি। আপনার মনে কাম, ক্রোধ, লোভ আছে, আপনার পেটে ব্যথা হয়েছে, বুকে জ্বালা হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধটা আপনি খেলেন, খেয়ে কি দেখছেন যে বাহ, এটা তো আমি ভালো হয়ে যাচ্ছি। তাহলে আপনার অনর্থ নিবৃত্তি 4 নম্বর স্টেজ অব্দি সবাই বুঝতে পেরেছেন, জাগতিক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। 5 নাম্বারটা নিষ্ঠা। এবার আপনি ওষুধ খেয়ে দেখছেন, তাই তো বুক জ্বালাটা তো আর নেই, তার মানে এই ডাক্তারটা তো খুব ভালো, বেশ ভালো ওষুধ দিয়েছে। এই ডাক্তারের আদৌ শ্রদ্ধা, যখন আপনি গুগল সার্চ করেছিলেন, ওই ডাক্তারের প্রতি আপনার শ্রদ্ধা ছিল, তাই জন্য আপনি দেখাতে গেছেন। আর যখন আপনি নিজে ওষুধটা খেয়ে দেখলেন আপনার বুক জ্বালা, পেট জ্বালা চলে গেল, তখন ভাবলেন না, এ খুব ভালো ডাক্তার, লোকে যাই বলুক আমি শুনবো না, কারণ আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি। এটা হচ্ছে
দৃঢ় দৃঢ় নিষ্ঠা, যে নিষ্ঠা যে লোকে বললেও আপনি আর শুনবেন না, কারণ শ্রদ্ধা শব্দের নিশ্চয়, শ্রদ্ধাটা আরো পরিপক্ক হয়ে গেল কোথায়? নিষ্ঠায়। যে হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ব্যাপার আছে, এই তো আমি সেরেছি, আমার আনন্দ হচ্ছে। নিষ্ঠা, নিষ্ঠাতে আমি একদম শিওর যে আমার রেসপেক্ট অনেক বেড়ে গেল ডাক্তারের প্রতি, ওষুধের প্রতি, হলো নিষ্ঠা। 6 নম্বর স্টেপ কি? নিষ্ঠার পরে রুচি। রুচি মানে কি? যখন আপনার রোগটা সেরে গেল ডাক্তারের প্রেসক্রিপশনে, তখন আপনি খুব খুশি না? যাক বাবা, আর আমার গলা ব্যথা নেই, আর আমার পায়ে ব্যথা নেই, আর আমার পেটে ব্যথা নেই। তার মানে আপনার রুচি হলো যে না, ডাক্তারটা ভালো, ওষুধটা ভালো, এই ওষুধটাই আমি কন্টিনিউ করব। আপনার মনে আনন্দ হবে, আনন্দ সহকারে আপনি আরো ওষুধটা খাবেন, ওই ডাক্তারকে আপনি ভালোবাসবেন। কেন না? ডাক্তার আপনার রোগ সারালো। ওটাকে কি বলছে? নিষ্ঠা। নিষ্ঠা, নিষ্ঠার পর হলো রুচি। রুচি মানে আপনার মনের মধ্যে আনন্দ হলো যে হ্যাঁ, এই ওষুধটা আমার রোগ সারালো। তো রুচি যখন হবে আমাদের, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র করে আনন্দ পাবো, অনেক আনন্দ পাবো। এবার আরেকটু নিম্নমানের উদাহরণ দিই, আপনারা আরেকটু ভালো বুঝবেন। দেখুন, যারা নেশা করে না, মদ খায়, প্রথমে কি হয়? বন্ধু বান্ধবরা খাইয়ে দেয়, একটু টেস্ট কর, টেস্ট কর, কেমন লাগে দেখ। খেতে খেতে ওর কি হয়? আসক্তি হয়ে যায়, ওটা খেতেই হবে, তাই না? না খেলে চলবে না। তারপরে নিষ্ঠা, তারপর রুচি, তারপরে কি বলেছি? আসক্তি, তারপরে বন্ধু বান্ধব চলে গেল, কিন্তু ও কি হয়ে গেল? এডিকশন, তাই না? যে ওর আর মদ ছাড়া চলছেই না, ও সব সময় বলছে আমাকে ওটা দাও, আমাকে ওটা দাও, আমাকে ওটা দাও, আমাকে ওটা দাও। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমরা যখন নিলাম, তখন আমাদের ভজন ক্রিয়া করলাম, নিষ্ঠা হলো, শ্রদ্ধা হলো। শ্রদ্ধার পর কিসে গেলাম? শ্রদ্ধার পরে কি হলো? এই নিষ্ঠার পরে কি হলো? রুচি। হরে কৃষ্ণ মহামন্ত্র করে আমাদের আনন্দ হলো, আনন্দ পাচ্ছি, আর আনন্দ পেতে পেতে, রুচি হতে হতে আসক্তি। এই যে একটা মাতাল যেমন বলে এটা ছাড়া আমার চলবে না, অ্যাডিকশন হয়ে গেছে। তেমনি যারা ভগবানের ভক্ত, ভগবানের ভক্তিতে পাগল হয়ে গেল, হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া তার আর চলবে না, আসক্তি। তারপর কি আছে? আসক্তির পর ভাব। সেই পর্যায়ে গিয়ে ওর ভাবের উদয় হয়। অনেক সময় মাতাজিরা, প্রভুজিরা এই নিষ্ঠা আর রুচির ফারাকটা বুঝতে পারে না। আমি কি আপনাদের নিষ্ঠা রুচির ফারাকটা বোঝাতে পেরেছি? আরেকটু বলবো? আচ্ছা, দেখুন, একটা মাতা, সে নেশা করে, সবাই ওকে নেশা করালো, সে নেশা করতে ভালোবাসছে, খাচ্ছে, অ্যাডিকশন নেই, নিষ্ঠা। তারপরে নিষ্ঠার পরে রুচি, তার আস্তে আস্তে ওই তেতো জিনিসটা ভালো লাগতে শুরু করলো। মাদক দ্রব্য তো একটা খারাপ, মদ খাওয়া তো খারাপ না, তখন ওটাকে ভালো লাগতে লাগলো, তখন ওটা রুচি হলো। আর আসক্তি, এবার খেতে খেতে এমন হয়ে গেল যে মদ ছাড়া ওরা চলবে না। যাই হোক তাই হোক সংসারে, আমি কিছু জানি না, আমাকে কিন্তু নির্দিষ্ট সময়ে মাদক দ্রব্যটা গ্রহণ করতেই হবে, নেশা আমাকে করতেই হবে। এটা হয়ে গেল আসক্তি। তো প্রভুজি বলছিলেন, যখন বোঝাবার জন্য, যদি আপনি নিম্নমানের, এটা তো একটু নিম্নমানের উদাহরণ, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, যদি কেউ বুঝতে সুবিধা হয়। তো আপনাদেরকে এই জন্য একটু নিম্নমানের উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। ঠিক তেমনি ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমরা আদর শ্রদ্ধা, প্রথমে আমাদের মনে ভগবানের উপর ভক্তি জাগলো, তারপর সাধু সঙ্গ, আমরা মন্দিরে এলাম, প্রভুজিদের সঙ্গে আলাপ পরিচয় হলো, জিজ্ঞাসাবাদ করলাম, প্রভুজিরা আমাদেরকে প্রবচন শোনাতে লাগলো, কীর্তন করাতে লাগলো, ভজন ক্রিয়া হয়ে গেল। তারপর চারে কি বলেছিলাম? অনর্থ নিবৃত্তি। যত প্রবচন শুনবো, যত শ্রবণ কীর্তন করব, তত আমাদের অন্তরের কলুষতা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য চলে যাবে, আর আমাদের ভক্তির ওপর
তত সুন্দরভাবে নিষ্ঠা আসবে। নিষ্ঠাটাও কি? নিষ্ঠাটা হচ্ছে এই শ্রদ্ধাটা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। আগেও আমার শ্রদ্ধা ছিল 1 নম্বরে, আর এখনো আমার শ্রদ্ধা, কিন্তু এখনের শ্রদ্ধাটা আমার অনেক দৃঢ়। ওই যে ডাক্তারের উদাহরণ দিলাম, প্রেসক্রিপশন খেয়ে আমার রোগ সেরেছে, তাই আমি এখন এই প্রেসক্রিপশনটা ডাক্তারটাকে ধরে রাখলাম। এখন আমার শ্রদ্ধাটা অনেক বেশি, ঠিক আছে? তারপর রুচি, আমি তখন হরে কৃষ্ণ মহামন্ত্র করে আনন্দ পাচ্ছি, তাই আমি হরে কৃষ্ণ করছি। আর এই আনন্দ পেতে পেতে এটা আমাকে মনে হবে সকাল বিকেল সন্ধ্যে সারাক্ষণ আমি হরে কৃষ্ণ করি। তখন সেই রুচিটা হয়ে গেল কিসে পরিণত হলো? আসক্তিতে। আর যখন আসক্তি হয়ে গেল, আসক্তি, আপনি সবসময় হরে কৃষ্ণ করছেন, মাতাল হয়ে গেলেন হরিনামে, তখন আপনার মনে ভাবের উদ্বেগ হবে। আর এই ভাবেরই লাস্ট পরিণতি হচ্ছে কি? দেখুন এসে গেছে লাস্ট পরিণতি কি? লাস্ট পরিণতি হচ্ছে ভগবত প্রেম। আমায় ক্লিয়ার? জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি? এটা হচ্ছে ভক্তির সোপান, ভক্তির সিঁড়ি। क्या हुआ? লাস্ট এটা হচ্ছে ভগবত প্রেম আমরা লাভ করি। তাহলে 9টা সিঁড়ি আছে, লাস্ট সিঁড়ি হচ্ছে 9 নাম্বার সিঁড়ি হচ্ছে প্রেম। গীতা নিয়ে এসছে? গীতা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমার ব্যাগে কিছু ফাইল আছে, এটা দিন, এটা দিতে পারেন। প্রভু এই বইটা হবে? এটাও দিয়ে যদি হতে পারে, সরি বানাতে দিচ্ছি। এগুলো কি ওনাদের কোশ্চেন পেপারগুলো? এই অ্যানসার শিট? এগুলো কি অ্যানসার শিট? ওনারা জানেন না, এটা আপনারা আর আমার ব্যাপার, এটা ফ্ল্যাশ করা ব্যাপার না, এটা হচ্ছে কারেকশন আপনার আর আমার মধ্যে ব্যাপার। ওটা তলাইটা একটু দিতে পারেন এই কপিগুলো। হ্যাঁ, এবার সরে আসতে হবে। হ্যাঁ, এবারে এত কষ্ট করে যদি এবার তোমরা সবাই আগে কি দেখতে পাচ্ছিলে? একটা টুল দিয়ে দিন, ওখান থেকে একটা টুল দিন, এখান থেকে একটু উঠুন আপনারা, কিছু কেউ টুল, এই যে চেয়ার আপনি আস্তে এবার ল্যাপটপটা আমি এখনো পড়া ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি, এবার আমি পড়াবো, এখন আমি বইয়ে আসিনি। ভক্তির এটা দরকার, এটা না জানলে, ইনিশিয়ালটা না জানলে আপনার এটা আসবে না। এইগুলো আপনারা সবাই জানেন। এই যে উপদেশামৃত ভূমিকা, উপদেশ অমৃত, ঠিক আছে, এটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম কেন আমরা এই উপদেশকে অমৃত সমান করছি। থাকতে পারছি না, হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম ছাড়া আমি আর থাকতে পারছি না। যখন এই স্টেজে আসবেন, তার পরের সিঁড়িটা হচ্ছে ভাব, তখন আপনার মনে ভাবের উদয় হবে। আর ভাব হতে হতে अंतिम सीढ़ी है क्या? प्रेम, भक्ति प्रेम आपको लाभ होगा। अच्छा, এই যে আমি ভাব আর প্রেম মধ্যে কি ডিফারেন্স আছে? ভাব প্রথমে প্রেমটা পাওয়া, যেমন কুড়ি আর ফুল, একটা গোলাপের কুড়ি হলো বাড, কুড়ি বোঝো কি বলে, কুড়িটা ফুলে পরিণত হলো, মানে ওর ফাইনাল টাচ হচ্ছে ফুল। একটা গাছে কুড়ি হলো আর তারপর ফুল ফুটলো, তেমনি আগে ভাবের পরে কৃষ্ণ প্রেম আসবে। এই যেটা আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝালাম সিঁড়ি সিঁড়ি করে, এটা হচ্ছে এই শ্লোক দুটো আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকে, মধ্যলীলা 23 অধ্যায়ে 14-15 শ্লোক দেখে নেবেন, ঠিক আছে? এবার আমি একটু আগে যাই, টাইমে শেষ করতে হবে না, শিবাশ্রম পাঠিয়ে দেবেন। ঠিক আছে? আমাদের আগে শ্লোকটা দিলাম, আগে শ্লোকটা
সব ক্যামেরাম্যানরা বেরিয়ে পড়েছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ক্যামেরাম্যানরা বেরিয়ে পড়েছে। আচ্ছা, এতখানি ক্লিয়ার হয়ে গেছে না সকলে? এবার দেখুন চৈতন্য মহাপ্রভু সারা জীবন, কেন আমি আপনাদের আগে এটা পড়ালাম আদর শ্রদ্ধাটা, চৈতন্য মহাপ্রভু সারা জীবন ধরে কতগুলো শ্লোক লিখে গেছিল, শিক্ষাষ্টকমে যা সারা জীবনের আছে সব কিছু মাত্র 8টা শ্লোকে লিখে গেছেন। আর এই 8টা শ্লোককে তার অনুরাগীরা এটাকে বিশ্লেষণ করেছে, বই বার করেছে, ঠিক আছে? আর তাদের মধ্যে একজন হচ্ছে কে? রূপ গোস্বামী। আর রূপ গোস্বামী এই বইটাকে, এই বইটাতে তার 11টা শ্লোকের মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছে যে আমরা কিভাবে ভক্তি পথে ধীরে ধীরে উন্নতি করতে পারব। এবার আজকে আমি আপনাদের বেশি দূর যাব না। আজকে এই যে আমি আদর শ্রদ্ধা সাধুর সঙ্গে এসবগুলো পড়ালাম না, এইগুলো সব কিছু এর ভেতর আছে। যে আমাদের শ্লোকগুলো পড়বো, এই শ্লোকের ভেতর সব আছে। আপনাকে সোজাসুজি ভাষায় বলি, এত কমপ্লিকেটেড করে দিলে বুঝবেন না। 1 থেকে 3 শ্লোক এটা শ্রদ্ধার কথা বলা হয়েছে, ঠিক আছে? আর 4 থেকে 6 এগুলো তো আমি যাচ্ছি না, এগুলো তো অন্যদিন পড়াবো, তখন বলবো। এখন আমরা শ্রদ্ধা নিয়ে আছি। এখানে দেখুন 4 থেকে 6 সাধু সঙ্গ, শ্লোক 7। শ্লোক 7টা কি? ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, যেগুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। শ্লোক নাম্বার 8টা হচ্ছে আসক্তি। 9 থেকে 11 আমরা যখন পড়ব, ওর মধ্যে ভাব আর প্রেমের পরিচয় আমরা পাবো, ঠিক আছে? তো আজ আমরা কি পড়ব? আচ্ছা, আর একটু কথা যেটা আপনাদের না বললেই না। দেখুন এই উপদেশামৃতর উদ্দেশ্য কি? এই বইটা কি জন্য লেখা হয়েছে? 2টো তত্ত্ব, একটা হচ্ছে সাধ্য আর একটা হচ্ছে সাধনা। সাধ্য মানে কি? আমরা কি উদ্দেশ্যে পড়ছি? কৃষ্ণকে জানার জন্য পড়ছি, কৃষ্ণ ভক্তি করার জন্য পড়ছি, তাকে বলা হয় সাধ্য। আর সাধন কাকে বলে? সাধনা না কৃষ্ণকে পৌঁছাবার জন্য আমরা কি প্রসেস অবলম্বন করছি, কোন পথ, তাকে বলা হয় অভিধেয়। তো কৃষ্ণকে আমরা কোত্থেকে জানতে পারি? ঈশ উপনিষদ আপনারা পরে পড়বেন, আর ভগবত গীতা থেকে জানতে পারি। আর কিভাবে, পথ কি, রাস্তা কি, কিভাবে আমরা কৃষ্ণ ভক্তি করব, সেটা আপনারা আজকে জানতে পারবেন এই উপদেশামৃত থেকে। এটা হচ্ছে কৃষ্ণকে পাওয়ার পন্থা, অভিধেয় পন্থা। এটা আমরা জানতে পারি সাধারণত উপদেশামৃত বই থেকে, আর ভক্তি রসামৃত সিন্ধু, ওটা আপনারা পড়বেন, আর এই বইটা থেকেও জানতে পারি। এবার দেখুন একটু পড়ে দিচ্ছি আমি। এই জড়জগতের মধ্যে প্রত্যেকেই রজ ও তমগুণে নিমজ্জিত হয়ে আছে। আমাদের সবার মধ্যে রজতম গুণ আছে। রজতম আপনাদের খুব সুন্দর করে গীতাতে পড়েছেন। শ্রী রূপ গোস্বামীর নির্দেশ অনুসারে অবশ্যই মানুষকে সত্ত্বগুণের স্তরে উন্নীত হতে হবে, এবং কিভাবে আরো উন্নতি করা যায় তা সবই তখন উদ্ঘাটিত হতে থাকবে। কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির ওপরে নির্ভর করে তার প্রগতি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুগামীকে অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে হয়। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী বা গোসাই বলা হয়। তাহলে রূপ গোস্বামী কেন এই বইটা লিখেছে? এই বইটা লিখে কি টাকা রোজগার করবে? না, তার তো কেউ ছিল না, আমাদের জন্য লিখেছে। যারা ভক্ত তারা সবাই কিভাবে ভক্তি পথে উন্নতি করবে, সেই জন্য আমাদের সবার মধ্যে রজ আর তমগুণ আছে। আর এই রজ তমগুণ থেকে কি করে আমরা সত্ত্বগুণে উঠব, তার পরিচয় এই বইটা থেকে আমরা পাব। আচ্ছা, এটা একটা ছক বানিয়েছি এই জন্য যে রজ তমগুণ আমাদের মধ্যে আছে, যে কথাটা আপনাদের বললাম এটাই ছকে লেখা। আমাদের সবার মধ্যে রজ তমগুণ আছে। আমরা এটার থেকে আরো উপরে উঠবো কিভাবে?
আমরা গোস্বামী অর্থাৎ সপ্তগুণ। যারা গোস্বামী, গোস্বামী আপনারা জানেন, যারা নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে তারা সপ্তগুণে আছে। কিন্তু ভগবান বলছেন সপ্তগুণটাও সব নয়, এর ঊর্ধ্বে উঠতে হবে। এর ঊর্ধ্বে কি আছে? বিশুদ্ধ সত্ত্ব। আর এই আমাদের যে উন্নতি ভক্তি পথে, এটা কার উপর নির্ভর করে? আমাদের মনোবৃত্তির উপরে। দেখুন এখানে একটা খুব সুন্দর কথা বলে আপনাদের ভালো লাগবে। আগেকার দিনে যখন মেয়ে দেখতে আসতো না বিয়ে করার জন্য, প্রশ্ন করতো, এটা জানো, ওটা জানো, হাঁটতে জানো, চলতে জানো, রান্না করতে জানো? তো বলছে বলো তো রান্না করার জন্য সব থেকে প্রথমে কি লাগে জিজ্ঞাসা করছে বিয়ে বাড়িতে, মানে বিয়ে কোণে দেখতে এসে। আপনারা বলুন, রান্না করতে গেলে কি জিনিসটা লাগে প্রথমে? আগুন। আগুন। আর কেউ? আর কি লাগে? রান্না করছেন, রান্না করতে গেলে কি জিনিস লাগে? হ্যাঁ, গ্রসারি, আগুন। আর কিছু? রান্না করার ইচ্ছা। ভাবতে লাগবে কি করবো। এক্স্যাক্টলি। আপনার রান্না করার জন্য সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে সেই ব্যক্তির মনোবৃত্তি, মনোবৃত্তির উন্নয়ন। আপনার যদি রান্না করার ইচ্ছাই না হয় তাহলে আর রান্না কি করে? গ্যাস আছে, আগুন আছে, সবকিছু আছে, কিন্তু আপনার ইচ্ছাটা নেই, তাহলে রান্না হবে? হবে না। তাহলে বলছে যে মনোবৃত্তির উন্নয়ন, কৃষ্ণ ভাবনায় অনুগামী মনোবৃত্তির উপরই নির্ভর করে তার প্রগতি। এটা আপনাদের শর্ট কোশ্চেনও আছে। তাহলে আপনি যে উঠবেন, রান্না ভক্তি করবেন, ভক্তি করার জন্য প্রথম কি দরকার? আপনার মনের ইচ্ছা। রান্না করার জন্য প্রথমে কি কিসের দরকার? আপনার মনের ইচ্ছা। ইচ্ছাটা থাকলে তবেই আপনি রান্না করতে পারবেন। হাঁড়ি কড়া আগুন সব ঠিক আছে। আচ্ছা, মনোবৃত্তির উন্নয়ন, ওই যে আমাদের ইন্দ্রিয়গুলো কি আছে? ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো আমাদের উন্নত করতে হবে। উন্নত মানে চোখ ভালো জিনিস দেখতে চায়, ভগবানের রূপ দর্শন করাবেন। কান ভালো জিনিস শুনতে চায়, ভগবানের কথা, ভগবানের মহিমা, ভগবানের লীলা কথা শোনাবেন। আর জিহ্বা ভগবানের প্রসাদ দিয়ে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। ত্বক, ত্বক দিয়ে ভগবত ভক্তের সঙ্গে আলিঙ্গন করবেন, ভগবানকে প্রণাম করবেন। নাসিকা দিয়ে ভগবানের ফুলের তুলসী অঘ্রাণটা আপনি নেবেন। আর আমরা কি দেখলাম? রূপ গোস্বামী গৌর চৈতন্য মহাপ্রভুর 5টি শিক্ষা কি বলছে? ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং তদ্রূপ বৈভব শ্রীধাম বৃন্দাবনই আরাধ্য বস্তু। ব্রজবধূগণ যেভাবে উপাসনা করেছিলেন সেই উপাসনাই সর্বোৎকৃষ্ট। শ্রীমদ্ ভাগবত গ্রন্থই নির্মল শব্দ প্রমাণ এবং প্রেম পুরুষার্থ, এটি চৈতন্য মহাপ্রভুর মত। সেই সিদ্ধান্তে আমাদের পরম আদর, অন্য মতে আদর নেই। এটা আপনারা সবাই জানেন। আরাধ্যা ভগবান ব্রজেশ্বর তানয়া ধাম ও বৃন্দাবন, অনেকের সঙ্গে পরিচিত আছে। শুধু এইটুকু জেনে রাখুন আজকের জন্য যে আমরা কাকে পুজো করব? ব্রজেন্দ্র নন্দন, সেই কৃষ্ণকে আমরা পুজো করব। সেই কৃষ্ণ হবে আমাদের আরাধ্য দেবতা। এবার চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান শিক্ষা। আচ্ছা, দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ, এগুলো আপনাদের লাগবে না, ছেড়ে দিন। এখানে কি আছে? রূপ গোস্বামী, রূপমঞ্জুরি নাম, সনাতন গোস্বামী, লবঙ্গ, এগুলো এক্সট্রা নলেজের জন্য, এটাকে ছেড়ে দিন, এটা দরকার নেই, ঠিক আছে? এক্সট্রা নলেজের জন্য কার কি, কে কোন 4টে যুগের মধ্যে, সত্যযুগ, ত্রেতা যুগ, ত্রেতা যুগে এরা কে, দাপর যুগে এরা কে কোন, এই যে আগের এটা, এরা কে কোন পদে ছিল, কোন মঞ্জুরি ছিল, সেটা এখানে লেখা। আর এই কলিকালে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এরা কোন পার্শ্বদ হিসাবে এসেছে, এগুলো সব এক্সট্রা নলেজের জন্য রেখেছি। আচ্ছা, আমরা তো এটা খুব বলি যে শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে, এর মানেটা কি? ছিল রূপ গোস্বামী প্রভুপাদ
যিনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করার জন্য এই পৃথিবীতে এসেছেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো? আমরা সবাই হচ্ছি রূপানু, অর্থাৎ রূপ গোস্বামীর মতে আমরা ফলোয়ার্স। আচ্ছা, আমি এগুলোতে আর বেশি ঢুকতে চাইছি না। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। তাহলে নরোত্তম দাস ঠাকুরের যে গান, যে কীর্তন, যে লেখা, সেখানে কি বলছে যে আমরা চৈতন্য মহাপ্রভুকে, আমরা আমাদের ভক্তি পথটাকে তখনই বুঝতে পারবো যখন আমরা এই রূপ সনাতন, রূপ রঘুনাথ, এই যে স্বরগোস্বামী, এই স্বরগোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেই আমাদেরকে ভক্তি পথে এগোতে হবে। আচ্ছা, এরপরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে দিব্য তত্ত্বাবধায় শ্রীল রূপ গোস্বামী। আমাদের তিনটি গুণের দরকার। কি কি গুণ চাই? অকৃত্রিম বিনম্রতা। চৈতন্য মহাপ্রভু আমাদের বলেছেন না, তররূপী তিনাদপি শুনিছেন, তররূপী শুনিষ্ণু না, অমানিনা মানবেন কীর্তনী আসাদা। আমাদের কেমন হতে হবে? সহিষ্ণু হতে হবে, গাছের মতো। আর আমাদের তৃণের মতো, ঘাসের মতো কি হতে হবে? বিনয়ী হতে হবে। তবে আমরা ভক্তি পথে এগোতে পারবো। আমরা সবাই ভক্ত। এই বইটা হচ্ছে আমরা ভক্তি পথে কিভাবে এগোবো তার কথা লিখছে। আচ্ছা, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রামাণিকতা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, যেটার মূল কর্ণাধর কে ছিল? রূপ গোস্বামী। আমাদের তার এই যে একটা দেখবেন খুব সুন্দর আমাদের কীর্তন আছে, বৈষ্ণব ঠাকুর। মাতাজি কোথায়? এই যে একটু করুন তো দেখি এই গানটা, কীর্তনটা। হ্যাঁ, এটা তো খুব কমন। বৈষ্ণব ঠাকুর দয়ার সবাই সাগর, এলাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এলাসে করুণা করি। দিয়া পদ ছায়া সদরে আমার, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া সদরে আমার, তোমার চরণ ধরি। ছিলে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এলাসে করুণা করি। ছয় বেগলবি, ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় বেগলবি, ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় শব্দ সঙ্গ দেহ হে আমারে, ছয় শব্দ সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। আজকে আমরা এখানে স্টপ করি। এই যে ছয় বেগ, ছয় দোষ, ছয় গুণ, এই যে কীর্তনের মধ্যে আমরা পাচ্ছি, এই সব কিছু আমরা আজকে এই উপদেশামৃততে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো আজকে আমরা 1 নম্বর শ্লোক থেকে শুরু করছি। আপনাদের যেটা ভূমিকা ছিল, সেই ভূমিকা প্রথম 3টে ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে কি ছিল? কৃষ্ণ ভাবনা আন্দোলনটি পরিচালিত হচ্ছে কার তত্ত্বাবধানে? সবাই বুঝেছেন। 2 নাম্বার ইম্পর্টেন্ট ছিল সর্বপ্রকার পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হলো তার মন এবং ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা, সংযত করা। সেকেন্ড পয়েন্ট ভূমিকা থেকে
ভূমিকার থার্ড পয়েন্ট আমি আলোচনা করলাম, কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির ওপরে নির্ভর করছে তার প্রগতি। আমাদের ভক্তিতে প্রোগ্রেস কি করে নির্ভর করবে? আমাদের মনোবৃত্তির উপরে। তিনটে ইম্পর্টেন্ট। আর 4 নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বললাম যে গোস্বামী। গোস্বামী কাকে বলে? আপনারা বললেন যিনি ইন্দ্রিয়কে দমন করতে পারে, এই গোস্বামী। আপনাকে গোদাস হলে চলবে না, কি হতে হবে? ভূমিকা শেষ, মোটামুটি সব কাজ করেছি। এবার আমরা 1 নম্বর শ্লোকে চলে আসি। এটার একটু সুর করে করে বলি, হ্যাঁ, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। আপনাদের এটা মুখস্থ আছে। বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহ্বা বেগং উদরবস্ত বেগং এতান বেগং যো বিশহেত ধীর সর্বামপি মা পৃথিবী শশিষা। কেটে কেটে বুঝেছেন? এই সুরটা করে আপনারা লাগিয়ে আবার বলুন। আবার 3 টাইমস আমরা বলবো, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহ্বা বেগং উদরবস্ত বেগং এতান বেগং যো বিশহেত ধীর সর্বামপি মা পৃথিবী শশিষা। বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহ্বা বেগং উদরবস্ত বেগং এতান বেগং যো বিশহেত ধীর সর্বামপি মা পৃথিবী শশিষা। লাস্ট টাইম। বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহ্বা বেগং উদরবস্ত বেগং এতান বেগং যো বিশহেত ধীর সর্বামপি মা পৃথিবী শশিষা। অনুবাদ: যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর ও উপস্থের বেগ, এই সর্ব বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। শাসন করতে পারেন ইন দ্য মিনস এখানে কি বলা হচ্ছে? তিনি গুরু হওয়ার একমাত্র যোগ্যতা। যার মধ্যে এই কন্ট্রোল নেই, সে কি করতে পারে না? সে গুরু হতে পারে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি পেলাম? বাচেও বেগম। বাচেও মানে বাক্যের বেগ। বাক্যের বেগটা কি বলছে? কেউ একজন রিডিং পড়ুন। সর্বপ্রথমে বাক সংযমের প্রয়োজন। আমাদের প্রত্যেকের বাক শক্তি আছে, তাই সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি। কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি। মাঠের ব্যাঙ যেমন বিরক্তিকর আওয়াজ করে চলে, সেই রকম আমাদের জিভ থাকার জন্য আমরাও কথা বলে চলি, কিন্তু যা বলি তা সবই বাজে কথা। ব্যাঙের বিরক্তিকর আওয়াজ শুধুই তার মৃত্যুরূপী সাপকে ডেকে আনে। যদিও এই আওয়াজ তার মৃত্যুকে ডেকে আনে, তবেও ব্যাঙ সেই আওয়াজ করেই চলে। বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এই রকম ব্যাঙের সঙ্গে। ঠিক আছে, তো এটা আমরা কি দেখছি? আমরা কি দেখছি না, যারা বাঁচবে মানে আমরা সুযোগ পেলে বেশি কথা বলি না। বলে না ভগবান আমাদের 2টো কান দিয়েছে, 1টা মুখ, কিন্তু আমরা শুনি কম আর বলি বেশি। তো বলছে বাক্যটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের কিভাবে কন্ট্রোল করব? আমরা চাইলেই আমাদের বেগ কন্ট্রোল হবে না। কিভাবে করতে হবে আমাদের কন্ট্রোল? আমাদের কন্ট্রোল করতে হবে কৃষ্ণ কথা বলে। যার সঙ্গে যখনই দেখা হবে তাকে আমরা একে অপরকে কৃষ্ণ কথা বলবো। আর একটা উদাহরণ দিয়েছে ব্যাঙের। ব্যাঙ দেখবেন বর্ষাকালে বিকট আওয়াজ করে চিৎকার করে। সে জানে না সে যে এত জোর চিৎকার করছে এর ফলে কি হবে? একটা সাপ এসে ওকে খেয়ে নেবে, কিন্তু তবু সে চিৎকার করবে। তাহলে এই যে আমরা পড়বো না শ্লোকটা, এর কতগুলো পয়েন্ট আছে। এই যে শ্লোকটার এত তাৎপর্য আমরা পড়বো না, আপনাদের সবাইকে পড়ে নিতে বলেছিলাম। এর মূল কথা কি? 1 নাম্বার,
নিম্নলিখিত শব্দের অর্থ হৃদয়ঙ্গম করা। প্রায়শ্চিত্ত, 6টি বেগ সমূহ, বিষহেত, ধীর। সদ্গুরুর গুণাবলী কি কি? ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ভ্রান্ত পন্থাগুলি কি কি? কৃষ্ণ ভবনামৃতের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? এবার আমি একটা একটা করে এটাকে বিশ্লেষণ করছি। তাহলে আমাদের কটা বেগ কি কি? একদম ক্লিয়ার, এতখানি অবধি কোনো নেই। আমরা এখন কার সম্বন্ধে ডিসকাস করছিলাম? বাচক, যে আমাদের বাক্যের বেগটাকে কন্ট্রোল করতে হবে। বাক্যের বেগ আমরা কিভাবে কন্ট্রোল করব? কৃষ্ণ কথা দিয়ে। কিন্তু এখানে একটা খুব সুন্দর কথা আছে যে কেউ না কখনো কখনো আমরা বলি না ভুল কথা বলে দিই কাউকে, তা আমাদের প্রায়শ্চিত্ত করতে হয় না? আমরা কখনো গিয়ে বলি সরি, আমরা এটা ভুল করেছি, হ্যাঁ আমাদের মাফ করে দিন, বলি না? আবার কি করি? প্রায়শ্চিত্ত যাকে বলে, প্রায়শ্চিত্তটা দুই রকমের হয়। একটা হচ্ছে তথাকথিত প্রায়শ্চিত্ত, আর একটা হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত। প্রকৃত প্রায়শ্চিত্ত কিভাবে হবে? তপস্যা করে। আর তথাকথিত কি রকম? দেখুন আমরা কি করি, একটা হাতি, একটা কম্পেয়ার করছি, হরে কৃষ্ণ, একটা কম্পেয়ার করছি, একটা হাতিকে আপনি জলে স্নান করালেন, ও যেই স্নান করে উঠলো নদী থেকে, এসে সুর দিয়ে ধুলো নিয়ে পুরো গায়ে ছড়িয়ে দিল। তাহলে এরকম স্নান করার কি অর্থ? স্নানও করলো, সাথে সাথে এসে নোংরা মেখে ফেললো। একটা চোর, আমরা সবাই জানি যে চুরি করলে ধরা পড়লে শাস্তি পেতে হয়। কেউ শুনলো যে চুরি করা পাপ, সে শুনলো কিন্তু অতটাকে গা করলো না, তাতে কি হলো? সে কিভাবে ঠকছে দেখুন। আরেক ধরনের লোক আছে, এ অল্প বুদ্ধি সম্পন্ন, এ চোখে দেখলো যে চুরি করেছে, চোর ওকে ধরে নিয়ে যাচ্ছে। আর আরেক ধরনের লোক আছে যে আইনে পড়লো যে চুরি করলে ধরা পড়লে এত এত আর্টিকেলে এই এই শাস্তি হয়, সব জানলো, কিন্তু জেল থেকে ফিরে এসে কি করলো? কিছু কিছু লোক আবার চুরি করে। তা বলছে এইরকম প্রায়শ্চিত্ত করে কি লাভ? আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এগুলো আমাদের সবার মধ্যে আছে। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আর আমরা একই সাথে সাথে নাম অপরাধ করে চলি। কত নাম্বার নাম অপরাধ? এটা 7 নাম্বার। নাম করে পাপ অপরাধ করা। তো এইগুলো আমাদের মধ্যে, আমরা জড় জগতের জীব থাকবে, তো এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব? আর এই যে বললাম, এই যে আমাদের উপদেশামৃত, এরা আমাদেরকে ভক্তি পথে কি করে আমরা এগোবো, ভক্তি পথে কি করে আমাদের প্রোগ্রেস হবে, এটা স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে। বাস্তবিক মূর্খ দর্শন ও শ্রবণ সত্ত্বেও অনভিজ্ঞ, চোখে দেখছে, কানে শুনছে, কিন্তু তাহলেও সে আবার ওটাই করছে। অল্প বুদ্ধি সম্পন্ন, দর্শনের মাধ্যমে অভিজ্ঞতা, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষরা শ্রবণের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করল। অজ্ঞানতা থেকে জ্ঞানের স্তরে উত্তরণ। তাহলে যথার্থ প্রায়শ্চিত্তটা কি? এই প্রায়শ্চিত্তগুলো প্রায়শ্চিত্ত নয়, তথাকথিত, অর্থাৎ স্নান করলো হাতি, ফিরে এসে আবার গায়ে কাদা মাখলো, তো এটা যথার্থ প্রায়শ্চিত্ত না। যথার্থ প্রায়শ্চিত্ত কি? সেটা হচ্ছে আমাদের তপস্যা। তপস্যাটা কি রকম? এই যে আপনারা গীতায় পড়েছেন, তপস্যা ব্রহ্মচর্যেন সামেন চ দামেন চ। আমরা দেখেছি যে ব্রাহ্মণের কতগুলো গুণাবলী আছে। এই গুণাবলীগুলো যখন কোনো ব্রাহ্মণত্ব গ্রহণ করে, এই গুণাবলীগুলো যদি তাদের মধ্যে থাকে, তবেই সে যথার্থ তপস্যা করতে সক্ষম হবে। কি? একজন পড়ুন। মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য, এবং কখনো
সেই স্তর থেকে পতিত হওয়া উচিত নয়। স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তপশ্চর্যা করা উচিত। মন এবং ইন্দ্রিয় সংযত করা উচিত। দান করা উচিত। সত্যনিষ্ঠ হওয়া উচিত। শুচি এবং অহিংস হওয়া উচিত। বিধিনিষেধ পালন করা উচিত এবং নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম জপ করা উচিত। এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ, বাণী এবং মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন। সেই পাপগুলি বাঁশঝাড়ের নিচে শুকনো লতার মমতা, যেগুলি আগুনে পোড়ানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেই লতাগুলি গজাতে থাকে। তাহলে বুঝতে পারছেন, যদি আমরা ইন্দ্রিয় সুখটাকে জারি রাখি, তাহলে আমরা সঠিকভাবে ভক্তি পথে এগোতে পারবো না। এটা কম্পেয়ার করেছে কার সাথে? একটা বাঁশঝাড়ের নিচে আপনি আগুন লাগিয়ে দিলেন, বাঁশঝাড়টা পুড়ে গেল, কিন্তু মাটির নিচে যে শিকড় আছে তার থেকে আবার তেমনি আমরাও জোর করে ইন্দ্রিয়টাকে দমন করতে পারি, কিন্তু মনের বৃত্তিটা, মনের ইচ্ছাটা যদি আমাদের থেকে থাকে, তাহলে সেখান থেকে আমরা আবার কি করব? আবার ইন্দ্রিয় সুখ ভোগ করব। কিছু কিছু লোক থাকে না, যারা বলছে কি করে বাক সংযম করব, বলছে মৌনতা। বলছে মৌনতাটা ঠিক না, এটা সাময়িক ঠিক, কিন্তু লং রান কেউ মৌনতা থাকলে কি করতে পারবে না? মৌনতা থাকলে সে ইন্দ্রিয়কে দমন করতে পারবে না। সে কথা না হলেও মনে মনে সে ইন্দ্রিয় তৃপ্তি করবে। তাই বলছে আমাদের বাক সংযম কি করে করতে হবে? কৃষ্ণ কথা প্রচার এবং কৃষ্ণ কথা বলা, এর মাধ্যমে আমরা বাক সংযম করতে পারব। আচ্ছা, এই যেটা বললাম এটাকে লেখা আছে, এটাকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এবার এটা খুব ইম্পর্টেন্ট। এবার কৃষ্ণ ভাবনাময় তপস্যা। এবার আমাদের তাহলে কি করতে হবে? আমাদের কিছু বিধি আছে, কিছু নিষেধ আছে। আমরা ভক্তি পথে এগোতে চাইছি, ভক্তি পথে এগোতে চাইলে আমাদের কিভাবে তপস্যা করতে হবে? বলছে বিধি হচ্ছে কি? সদ্গুরুর চরণাশ্রয়। আপনাদের আমি আগে পড়ালাম না, সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে, আর ভগবত সেবা, পঞ্চাঙ্গ ভক্তি করতে হবে। পঞ্চাঙ্গ ভক্তি করতে জানেন কি কি পঞ্চাঙ্গ ভক্তি? একটা সোজা ফর্মুলা বলে দিই, এ বি সি ডি। যখনই পঞ্চাঙ্গ ভক্তি হবে মনে মনে এবিসিডি বলে রাখবেন। এ ফর কি? অ্যাসোসিয়েশন, সঙ্গ। বি ফর কি? বুক রিডিং, শাস্ত্র অধ্যয়ন। সি ফর কি? চ্যান্টিং, হরে কৃষ্ণ। আর ডি ফর কি? ধাম সেবা, তারপরে ডেটি সেবা, যেই হোক সেখানে। তো এই ভক্তিগুলো আপনারা, পঞ্চাঙ্গ ভক্তি সদ্গুরুর নির্দেশে, ভগবানের গুরুর নির্দেশে আমাদের ভগবানের সেবা করা উচিত। আর কি কি করা উচিত না, গুরু আপনাকে প্রথমেই বলে দেয়। দীক্ষা গ্রহণের সময় আপনাকে মুখ দিয়ে বলায়, কি বলায়? অবৈধ স্ত্রী সঙ্গ নিষেধ, আমিষ আহার নিষেধ, মাদক দ্রব্য গ্রহণ নিষেধ, জুয়া খেলা নিষেধ। তাহলে আমরা ভক্তি পথে এগোতে গেলে ইনিশিয়ালি আমাদের এই দুটো কাজ করতে হবে। এটা আমাদের সঠিক তপস্যা। আর আপনারা জানেন এটা সবাই, যদিও অবৈধ সঙ্গ করলে কি হয়? আমাদের শুচিতা, পবিত্রতাটা নষ্ট হয়ে যায়। আর যদি আমরা আমিষ আহার গ্রহণ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের মন থেকে দয়া মায়া সব চলে যাবে। আর যদি আমরা মাদক দ্রব্য গ্রহণ করি, তাহলে আমাদের নেশা হবে, আমরা তপস্যাটা ঠিক করে করতে পারবো না। আর যদি আমরা জুয়া খেলি তাহলে কি হবে? জুয়া খেলাতে মিথ্যে কথা বলতে হয় না, এটা করে। তো ওই জন্য আমাদের সত্যবাদিতাটা নষ্ট হয়ে যাবে। তো এই চারটে নিয়ম আমাদেরকে খুব পালন করা। এই যে এইটা আরো বড় করে সুন্দর করে এই শ্লোকটা থেকে বুঝবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। আমাদের মধ্যে কি করে কৃষ্ণ প্রেম জন্মাবে?
এই পঞ্চাঙ্গ ভক্তির মাধ্যমে। এটা আমরা কি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় কোথায় দেখব? 14 আর 15 নম্বর শ্লোকে। সাধু সঙ্গ বললাম, কি করে বললাম যেন? অ্যাসোসিয়েশন। হ্যাঁ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ABCDE, পাঁচটা না? D ফর ধামবাস, and E ফর ছিল তোমার যে ই দিয়ে eating prasad. না না না, ইটিং প্রসাদ না, ইটা স্ট্যান্ড ফর ভগবানের অর্চনটার একটা নাম আছে ই দিয়ে, সেটা হচ্ছে অর্চনটা হচ্ছে পুজো করা। এটা বলতে পারো ই দিয়ে যদি মনে রাখো, স্পেশালি ডেটি ডিভোশন টু ডেটি বা এরকম ডেটি সেবাটা মেন। হ্যাঁ, তো ই দিয়ে একটা কিছু ওয়ার্ড ছিল, আমার মনে আসছে না এই মুহূর্তে, যদি মনে আসে তখন আবার বলে দেবো, ঠিক আছে? ই দিয়ে স্পেশালি বা এরকম কিছু। এ তো অ্যাসোসিয়েশন, বি তো বুক রিডিং, সি দিয়ে চ্যান্টিং, ডি দিয়ে ধামবাস, ই দিয়ে হচ্ছে ভাগবত শ্রবণ। কেন বুক রিডিং? মানে শাস্ত্র অধ্যয়ন। শাস্ত্র অধ্যয়ন মানে এটা হচ্ছে ফর্মুলা নিজেদের মনে রাখার জন্য। হঠাৎ মনে পড়লো পঞ্চাঙ্গ ভক্তিটা কি মনে পড়ছে না, তখন ডেটি সেবাটা কিন্তু যেকে আমরা ভগবানের অর্চন করছি, ওটাকে আমি ই দিয়েছি, আমার অ্যাকচুয়াল ওয়ার্ডটা মনে পড়ছে না ই দিয়ে, কিন্তু এটা হচ্ছে ডেটি সেবা, স্পেশালি অর্চন টু ডেটি বা এরকম কিছু আছে, আমি ওটা জেনে নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা মনে রাখলেই আপনার চট করে চলে আসবে যে পাঁচটা ভক্তি কি, ঠিক আছে? পঞ্চাঙ্গ ভক্তি কি। আমরা আগে যাই। আচ্ছা, এই যা পড়ে এলাম তার জিস্ট এটা বুঝিয়ে দিয়েছি, জিস্টটা এটা। এবার কৃষ্ণ সেবায় বাচবেগ নিয়ন্ত্রণ কি করে করব? সেটা করব আমরা কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে। কৃষ্ণে আকর্ষণ, সর্বোচ্চ কৃষ্ণ সেবা, বাচবেগ নিয়ন্ত্রণ। যত আমরা কৃষ্ণ কথা প্রচার করব, যত আমরা প্রচারে নিজেকে নিয়োগ করব, আপনি ভক্তি পথে কি করে আপনার এই এত সব আমরা করছি, এই যে উপদেশামৃত বই, এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে ভক্তি পথে অগ্রসর হবেন। আমি এতক্ষণ ধরে ওই আদৌ শ্রদ্ধা করে বোঝালাম, তো ওইটা আর তার সাথে কৃষ্ণ কথা প্রচার করলে আপনার বাচবেগটা দমন হবে। এরপর বাচবেগ মনসা ক্রোধ বেগ, 2 নম্বরটা কিসের বেগ? মনের বেগটা এত দুরন্ত, আমরা চোখে বসে চোখটা বন্ধ করে এই মুহূর্তে আমরা কোথায় USA UK সব ঘুরে গোলক বৃন্দাবন ঘুরে বৈকুণ্ঠ ঘুরে ফিরে আসতে পারি। মনে মনে চিন্তা করে নাও, মনের গতি খুব ফাস্ট। তাই মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আমাকে কন্ট্রোল করতে হবে মনকে। বলছে মনকে কি করে, কে কন্ট্রোল করে? মন্ত্র। মনকে যে ত্রাণ করে তাকে বলা হয় মন্ত্র। আমরা দীক্ষার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে 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 আমরা আমাদের চঞ্চল মনটাকে, আমরা আমাদের বহির্মুখী মনটাকে অন্তর্মুখী করতে সক্ষম হবে। তাহলে 1 নম্বর কি ছিল? বাচবেগ মনসা ক্রোধ বেগ। 3 নম্বরটা কি আসলো? আচ্ছা, এখানে আরেকটা আছে, মনের বেগ। কৃষ্ণরূপ সূর্যোদয় আর মায়ার অনধিকার। যখন বলে না কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া। রাতের অন্ধকার যত গভীরই হোক না কেন, যখন সকালবেলা সূর্য ওঠে সমস্ত রাতের অন্ধকারকে দূরীভূত করে আলো দেখা দেয়।
আমাদের চারপাশে যত আমাদের অকাজ কুকাজ হোক না কেন, যত চারদিক কলুষিত হোক না কেন, হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা গ্রহণ করব, তখন কৃষ্ণ সূর্য সম আমরা কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছি। তাই কৃষ্ণকে যখন আমরা পাবো, তার কাছে মায়া কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ যখন থাকবে তখন মায়া আর সেখানে উপস্থিত থাকবে না। কারণ আমরা ভগবদ গীতায় পড়েছি না, দৈবী হিংসা গুণময়ী মম মায়া দুরত্তায়া মামে বোঝ প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। বলছে যে এই মায়া শক্তি আমারই শক্তি, আমি সৃষ্টি করেছি, ত্রিগুণাত্মিকা। একে অতিক্রম করা এত সোজা নয়, কারণ এটা আমারই শক্তি, আমারই সৃষ্ট। কিন্তু যদি কেউ আমাকে প্রপত্তি করে, যদি কেউ আমাকে পুজো করে, তাহলে সে মায়ার কবল থেকে দূরে থাকতে সক্ষম হবে। মাতাজি এটা মনে পড়ে গেছে, কি ছিল? এনগেজমেন্ট ইন ডেটি সেবা। এনগেজমেন্ট ইন ডেটি সেবা সবার ক্লিয়ার? এবিসিডি ক্লিয়ার? পঞ্চাঙ্গ ভক্তি বলে এটা মনে মনে মানে একটা ফর্মুলা। তারপর তো আপনাদের আছেই, শ্লোক মুখস্থ করবেন, এই করবেন, বলবেন, তাহলে এবিসিডি ক্লিয়ার হয়ে গেল। মাতাজি সুর করে করে সুর করে করে বাচা বেগ থামবেন, মনস ক্রোধ বেগম জিভা বেগম থামবে, উদর উপস্থ বেগম থামবে। এতাং বেগম মানে এই সব বেগগুলো, এতাং বেগম যো বিষহেত ধীরা সর্বামপি মম পৃথিবীং শাসিষ্যা। কেটে 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 একদম মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাদের কি চলছিল মাতাজিরা? বাক্যের বেগ হয়ে গেল, মনের বেগ হয়ে গেল। এবার আসছি ক্রোধের বেগ। দেখুন আমাদের মধ্যে ক্রোধ আছে, ক্রোধটাকে আমরা কিভাবে জয় করব? পড়ুন একজন। ঠিক সেইভাবে ক্রোধকে আমরা একবারে জয় করতে পারি না, কিন্তু ভগবত বিদ্বেষীদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করতে পারি। শ্রী চৈতন্যদেব দুর্বৃত্ত জগাই মাধায়ের প্রতি ক্রোধ প্রকাশ করেন, কারণ ওই ভ্রাতৃদ্বয় নিত্যানন্দ প্রভুকে অপমান করে ও তাকে গুরুতরভাবে আঘাত করে। শিক্ষাষ্টকে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিয়েছেন তরোপি সহিষ্ণুনা, অর্থাৎ তৃণ অপেক্ষা দিন এবং তরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন কেন? এর অর্থ হচ্ছে নিজের ক্ষেত্রে ভক্ত সব অপমান সহ্য করবেন, কিন্তু আর নেই, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি কোনো মতেই অপমান স্বীকার করবেন না। তাহলে ক্রোধকে আমরা কিভাবে জয় করব? সমস্যা হচ্ছে ক্রোধের বেগ। তিনটে উদাহরণ। কে কে উদাহরণ আপনারা জানেন? হ্যাঁ বলুন। হনুমান লঙ্কায় আগুন জ্বালিয়ে এসেছিল। আর একটা কার? জগাই মাধাই। জগাই মাধাই একটা হলো, একটা হনুমান হলো, আর একটা হচ্ছে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, আর ওর মনের মধ্যে রাগটা ঢোকালো কে? ভগবান স্বয়ং। আর তখন সে যুদ্ধ করতে। তাহলে তিনটে উদাহরণ হয়ে গেল। আপনাদের কোশ্চেন সব সলভ হয়ে গেল, যতগুলো কোশ্চেন ছিল আপনার ওই 1 নম্বর শ্লোকের উপরে। আর সমাধানটা কি? ক্রোধকে কিভাবে আমরা কন্ট্রোল করব? পাষণ্ডী দমন। ঠিক আছে, ভগবত বিদ্বেষীদের সাথে আপনি আপনার ক্রোধটাকে জয় করার চেষ্টা করুন। বাচা বেগম মনস ক্রোধ বেগম। এরপরে কি আসছে? জিহ্বা বেগম। এবার জিহ্বা দেখুন, আছে এখানে আমি কিছু লিখেছি। जी लास्ट टाइम को बोल दी ना पाषाणी दलन। पाषाणी दलन मतलब जो असुरी प्रवृत्ति व्यक्ति लोग हैं उनका हत्या करना, जैसे रावण का हत्या किया, ठीक है। जैसे आपका हनुमान वो जो की नाम जगाई माधाई, जगाई माधाई को शिक्षा देके फिर लाया। और जो अर्जुन तो नहीं चाहते थे जो युद्ध करे, लेकिन कृष्णा ने उनको मन में आग जलाया, जब तुम क्रोधान्वित हो
देखो देखो फलाना फलाना उसका बेटा को हत्या कर दिया ना अभिमन्यु को, ऐसे ये सब प्लान माफिक, कृष्ण का प्लान माफिक हुआ और इसका चलते अर्जुन में क्रोध उत्पन्न हुआ। तो पाषंडी दलन मतलब जितना भी आपका एंगर है अंदर में वो आप किस में प्रयोग करो, शत्रु पे। कौन सा शत्रु? जो असुरी प्रवृत्ति जिनका मन में है उसी के ऊपर तुमने अपना क्रोध को प्रयोग करो। মানে এটাকে কন্ট্রোল করতে হবে না, এটা মানে অন্য জায়গায় ইউজ করতে হবে। कंट्रोल আপনার হবে whenever you will do chanting, যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন। 6টা রিপু আমি আগে বললাম, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এর সবই কন্ট্রোল আপনি চাইলে হবে না। যত আপনি চ্যান্টিং করবেন, আপনি দেখুন তো 2 বছর আগে হাউ মেনি ইয়ার্স ইউ আর হিয়ার, কত বছর আপনি এখানে আছেন, কিতনা দিন? 5 years। 5 ইয়ার। তো 5 বছরের আপনি আগে আর আজকের আপনার মধ্যে ফারাক নেই প্রভুজি। আপনি হরে কৃষ্ণ করছেন, তখনের আপনার মেন্টালিটি, তখনের রাগ আর এখনের রাগ আছে কি না? ফারাক আছে না বাবুজি? তো এটাই, যত আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তত আপনার হৃদয়টা কলুষিত থেকে মুক্ত হবে। Clear প্রভুজি? এটা কি আবার একটুখানি ছন্দ করে লিখেছি, এটা দরকার নেই, তাও বলে দিচ্ছি একবার। অনিয়ন্ত্রিত ক্রোধ বেগ, এটা হচ্ছে বিদ্বেষী জনের প্রয়োগ। বিদ্বেষী मतलब क्या? वो जो बोला आसुरिक प्रवृत्ति जिसके ऊपर है। माया सेवाय आत्मनियोग, कलुषের সঙ্গে श्रद्धारो विनाश और कृष्ण भावनाय प्रचारे क्षति। जो आपको कृष्ण भावना करने के लिए ऑब्स्टैकल है उनको ऊपर क्रोध करो। जिन लोग माया सेवाय आत्मनियोग করেছে, অর্থাৎ जो व्यक्ति लोग अट्रैक्ट होता है ना जड़ जागृतिक रूप रसेर ऊपर আমরা মোহিত হয়ে যায় না, तो ওই জন্য বলে না অভক্তের সঙ্গ করো না। उन लोग आपको बोलेगा चलो चलो आज मेला लगा है वहाँ पर, हस्तशिल्प मेला, और वहाँ पर जाकर ही तो कितना सुंदर सुंदर चीज लगेगा, चलो ये खरीदो, नहीं किया तो नहीं किया, किया तो लगेगा चलो फलाना खरीदो, ये खरीदो, वो खरीदो, खामोखा आपका टाइम भी चला गया, पैसा भी चला गया और घर में आके वो भी सब बेकार हो गया। तो ये सब कलुषের সঙ্গে শ্রদ্ধার বিনাশ, বিদেশী জন, এটা কিছু না। চলো আচ্ছা, এবার কি হলো? এবার ইম্পর্টেন্ট, বাচা বেগম मनसा क्रोध बेगम, ये 3 चला गया। अभी जीवा बेगम उदर उपस्थ बेगम। देखो जीवा, उदर और उपस्थ এরা একই লাইনে আছে, একটা প্যারালাল লাইনে। তো বলছে এদেরকে যদি আমি জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারি, আমার জিভটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, অটোমেটিক্যালি উদর আর উপস্থের কন্ট্রোল হয়। কি করে জিহ্বাকে কন্ট্রোল করব? বলছে কৃষ্ণ প্রসাদ যদি আমি গ্রহণ করি তবে আমার কি হবে? জিহ্বাটা কন্ট্রোল হবে। আমরা একটা যখন প্রসাদ খাই করি না, শরীর বিদ্যা, জানেন না? বলুন তো একবার। জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে লোভময় সুরতি, তাকে যেটা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সবার সাধারণ বিলভায়, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে কারো শ্রী চৈতন্য নিমাই, জয় নিমাই জয় নিতাই, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা কি দেখছি যে আমাদের জিহ্বার বেগটা সব সময় বলে না ইতি উতি ধায়, আমাদের সব সময় বলে না এ বসে আছে একটু চাকি চুকি খেয়ে নি না। আবার খেতে খেতে এমন হয় যে একাদশীর দিন অভ্যেস আছে না, মাঝখানে একটু উঠে চাকি চুকি খাবো, হয়তো সারাদিন একাদশী করলাম আর রাত্রেবেলা ভুল করে একটা বিস্কিট খেয়ে ফেললাম। তো পানিশমেন্ট কি দিয়েছিল আমাকে? তো রাষ্ট্রীয় প্রভুজি বলেছিল একবার আমার হয়েছিল, তো বলেছে পরের দিন আবার করতে, আবার পরের দিন আপনাকে করতে হবে। তাই জন্য মনটাকে কন্ট্রোল করে
একদম জিহ্বাটাকে বেশি এদিক ওদিক না করতে। কিন্তু আমরা কলিকালের লোক না, করেই ফেলি, ভুল আমাদের তো হয়ে যায়। নির্জল একাদশী একটা করি না আমরা, যাতে মাঝখানে ভুল হয়ে গেলে মেকআপ দেবে। কিন্তু এখানে নিয়ম হচ্ছে একাদশীতে যদি ভুল করে একটা মিষ্টি খেয়ে ফেললেন, মিষ্টি তো খাওয়া মানা না, বাইরের চালগুলো মালগুলো থাকে, যাই হোক। তো আমার আরেকবারও হয়েছিল, 2 টাইমস আমি করেছি, এটা ভুল হয়েছিল। একবার স্কুলে হয় না সব বার্থডেতে মিষ্টি দেয়, ভুলে গেলাম যে একাদশী দিতে এলো, পেয়ার করে নিয়ে পেয়ে গেলাম, তারপর মানে মা একাদশী চলে গেল, বন্ধ হয়ে গেল। তো পরের দিনকে আবার ওটার জন্য একাদশী করতে হয় 2 দিন। এই জন্য আমাদের জিহ্বাটাকে এটা পানিশমেন্ট কেন দিয়েছে পরের দিনে, তাহলে আমাদের মনে থাকবে আর ভুল করো না। ওই যে বললাম না আমাদের প্রায়শ্চিত্ত আমরা ভুল করি, আবার কখনো কখনো ওই যে 2 টাইমস বলেছিলাম, একবার তখন ভুল করেছি, আবার সেই ভুলটা হয়ে গেল না প্রায়শ্চিত্ত, তার মানে আমার প্রায়শ্চিত্তটা ঠিক ছিল না, তাই না? প্রায়শ্চিত্তটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়, যে জিহ্বাটাকে আমরা শুধু কৃষ্ণ প্রসাদ দিয়ে কন্ট্রোল করবো। আর আজকাল কি হয় না, কিছু নামকিন ফামকিন প্রসাদ করে তুলে রেখে দেওয়া হয় না, যে মাঝপথে যদি ইচ্ছা হয় টুকটাক নিয়ে নিই। তো বলছেন এই যারা মন্দিরে থাকে তাদের হয় না, না এগুলো মন্দিরে তো নির্দিষ্ট সময় খেতে দেবে, আগে পরে খাবে কি করে, একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা খেতে। কিন্তু ঘরে থাকলে গৃহস্থদের বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে না, যাতে আমরা ইতিউতি না খাই। একটা খুব সুন্দর শ্লোক এখানে দেখছিলাম, লেখা ছিল। তাহলে আমাদের কি করতে হবে? কৃষ্ণ প্রসাদ। আচ্ছা, আরেকটা খুব ভালো বুঝিয়েছে, আর যদি আমরা জীবের কন্ট্রোল করতে পারি, এটা ওটা না খাই, শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ খাই, তাহলে আমাদের উদরের বেগটাও সবসময় খিদে পাচ্ছে ইতি দেয়, সেটা হবে না। মন্দিরের একটা ডিসিপ্লিন আছে, ওরা 3 টাইমস খেতে দেয় না, প্রসাদ দেয় না, 4 টাইমস দেয়। কে মন্দিরে থাকে? ওই প্রভুজিটা চলে গেছে না, যে প্রভুজিটা মন্দিরে ছিল, আর আরেকটা প্রভুজি ছিল না মন্দিরে, প্রভুজি আপনাদের 3 বার তো না 4 বার, 3 টাইমস। তো ওই 3 বারের মধ্যে সীমিত রাখতে হবে না। আর আমরা যদি বারবার খেতে চাই, তখন মনে হবে এবার খিদে পাচ্ছে। কিন্তু ওদের কি হয়েছে, এমন করে অ্যাডজাস্ট করে দিয়েছে টেম্পল, যে ওই 3 টাইমেই ওরা খেতে পাবে। তো সেইভাবে ওরা জানে এবার খাওয়ার সময় যে বেশি করে পাবে, কিন্তু ওই 3 টাইমস। তো ওটা খেলে কি হলো, উদার হয়ে গেল। আর উপস্থাপিকটা কিভাবে বলেছে কৃষ্ণ ভক্তিতে যারা কৃষ্ণ ভাবনামৃত করবে, তাদের জন্য বিবাহ করার একটা সুযোগ দিয়েছে, যে তোমরা গৃহস্থ ধর্ম করো, কিন্তু দেয়ার ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা কি? শুধুমাত্র সুসন্তান, যে কিনা কৃষ্ণ ভক্ত সন্তানকে তোমরা জন্ম দেবে। আমাদের দেশে অনেক প্রচারকের দরকার, সুসন্তান হয় না। এখন সন্তান হওয়ার আগে আমাদের কিছু সংস্কার থাকে, ওই সংস্কারগুলো প্রয়োজন করার। তাহলে কি হয়, বলে না, সামনে একটা খুব সুন্দর শ্রীকৃষ্ণের ছোট্ট ছবি বাল গোপালের রাখলে কৃষ্ণ সন্তান হওয়ার চান্স বেশি। মায়েরা দেখবে একটা খুব সুন্দর করে রাখে ফটো, তাই না, যে বারবার গোপালের মুখটা দেখছে। whether it is daughter or son, that is not but সুসন্তান, হ্যাঁ, মেয়ে হোক ছেলে হোক কোনো ব্যাপার না, কিন্তু যেন কৃষ্ণ ভক্ত হতে হয়, কৃষ্ণকে প্রচার করতে পারে। আমরা ছেলে মেয়ে যাই হই, এটা তো আমাদের দেহ। We are not our body, we are spirit soul. আমাদের সোলটা হচ্ছে আসল। ছেলে মেয়ে আমরা যাই হই, আমাদের একটা উদ্দেশ্য থাকবে, যেটা আমরা কি করব, কৃষ্ণকে প্রচার করব, কৃষ্ণ কেন্দ্রিক আমাদের জীবন যাপন করব, কৃষ্ণ কেন্দ্রিক ফ্যামিলি করব, ঠিক আছে? আর তাহলে তো হয়ে গেল। কি ছিল শ্লোকটা, কি ছিল? বাচা বেগম মনঃশক্রোধ বেগম জিহ্বা বেগম উদরবাস বেগম এতান বেগম যো বিজয়েতু ধীর সর্বাম পৃথিবী শশিষা।
আচ্ছা, এবার আপনারা বইটা খুলুন। এইটাকে আমি দেখেছিলাম প্রভুজিরা 3 বার পড়িয়েছিল, আমরা একবার সময় মিলে পড়বো। কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। বার করুন তো সবাই, 10 পৃষ্ঠা বের করেছেন? বৈরাগী ভাই গ্রাম্য কথা না শুনিবে কানে, বলুন সবাই। গ্রাম্য বার্তা না কহিবে যবে মিলিবে আনে, স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বোন, যদি চাহ প্রণয় রাখিতে গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। এই একটা লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট আপনাদের। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, তাহলে অনেকে বলে এটা কি করে মাতাজি ভালো না খাইবে? চৈতন্য চৈতামৃতে আমরা পড়েছি যে কত কত ব্যঞ্জন পাই। তখন বলছেন না, ভালো না খাইবে, আমরা যদি অতিরিক্ত খেয়ে নি না তখন আমাদের ঘুম আসে, তাহলে আমাদের সাধনাটা কমপ্লিট হয় না। দেখুন, ভালো মন্দ খাবো না কেন? ঘরে আপনার প্রভুজিকে ডেকেছেন, তখন ভালো মন্দ রান্না তো করতেই হয়, তাকে লাগাতে হয়। আমাদের ঘরে জন্মাষ্টমী হচ্ছে, আমাদের ঘরে নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে, তখন তো ভালো মন্দ আসছে, কিন্তু প্রতিনিয়ত যেটা আমরা পাচ্ছি সেখানে আমাদের বাহুল্যতা করা চলবে না। ভালো না খাইবে আর ভালো না পড়িবে কেন বলছে? সরলতা, সাদা জীবন। সাদা জীবন মানুষকে কি করে? তার লক্ষ্য পথে পৌঁছাতে সাহায্য করে। এখানে আরো দুটো কথা খুব ইম্পর্টেন্ট। গোস্বামী কারা? ইন্দ্রিয় নিয়ন্তা বা কর্তা, যারা তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছে, তারাই হচ্ছে বলছে প্রত্যেকটা মন্দিরে গোসাই বা গোস্বামী থাকা উচিত, যারা প্রেসিডেন্ট বা যারা উঁচু লেভেলে আছে, যারা তাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে। আর যারা পারে না তারা হচ্ছে গোদাস। গোদাসরা কি করে? গোদাসরা চর্বিত চর্বিত চারবানা, অর্থাৎ একটা আখের রস, আখটা খেলেন, রস পেলেন, কিন্তু বার ওই রসটাকে যদি আখটাকে চেবান তাহলে কি রস আসবে না। তাই বলছে গোদাস না হয়ে আমরা সবাই যেন গোস্বামী। এবার আমি একটু মাতাজিরা পরে এসেছে, একটু রিপিট করে দিই। আজ কোন 8টা বাজেনি। আজ আমি কি পড়ালাম? সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ছিল আজকে ইন্ট্রোডাকশনটা। কি ছিল? এবার আপনারা বলবেন, আমি অনেক পড়িয়েছি আপনাদের। উপদেশামৃত, ও তখন তো আপনাদের আসেনি, এই যে স্লাইড দেখা যায়নি। আমাদের ভূমিকা পাঠ। কিন্তু প্রথম কথা হলো, এই বইটার নাম উপদেশামৃত হলো কেন? উপদেশ আমাদের কে দেয়? কে দেয়? পাড়া প্রতিবেশী উপদেশ দিচ্ছে, বন্ধু বান্ধব উপদেশ দিচ্ছে, টিচার উপদেশ দিচ্ছে। কিন্তু আমরা সব উপদেশ কি গ্রহণ করি? কিছু করি, কিছু করি না। আমরা কোন উপদেশটা গ্রহণ করি? দেখুন, যে উপদেশটা চিরঞ্জীবী। আমরা এই দেহ অনিত্য, এই চারিপাশের জিনিস সবকিছু অনিত্য, তাহলে নিত্যকে নিত্য হচ্ছে আত্মা। তাহলে যে উপদেশের মাধ্যমে আত্মা পরমাত্মার সাথে মিলন হয়, সেই উপদেশগুলো হচ্ছে অমৃত সমান। তাহলে এই উপদেশগুলো দিয়ে মেয়ের ভালো চাকরি, মেয়ের ভালো বিয়ে, বাবার ভালো জমি জায়গা পাওয়া, এসব কিছু হয় না। উকিল কেস চলছে কোর্টে, তার সমাধান, এই উপদেশগুলো নয়।
জাগতিক উপদেশ না, যে উপদেশের মাধ্যমে আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি এই ত্রিতাপ ক্লেশ এই চক্র থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই উপদেশগুলো হচ্ছে অমৃত সমান। আর রূপ গোস্বামী এই উপদেশগুলোই এখানে আমাদের লিপিবদ্ধ করে গেছে তার 11টি শ্লোকে। প্রভুজি বলুন, অনেকক্ষণ ধরে আপনাকে বুঝিয়েছি। माताजी হ্যাঁ বলুন। माताजी आप क्वेश्चन लिए लास्ट लाइन जो लिखा है वह सारे संसार में शिष्य बनाने के लिए योग्य है। हाँ यस, गुरु के गुरुर योग्यता की, जो हम लोग गुरु ग्रहण करते हैं ना, तो गुरु ग्रहण करने डिसाइपल कोर्स जब हम लोग किए ना, तो वहां पर देखिएगा पहले आएगा जो गुरु देवे योग्यता की व्हाट आर द क्वालिफिकेशन ऑफ गुरु। जो गुरु ये जो 6 বেগের কথা বলেছি, 6 বেগ क्या क्या बोला? वाचो वेग, मनसः क्रोध वेग, जीवा वेग। उदय उपस्थ वेग। तो ये 6 বেগ को कंट्रोल करना इतना सीधा নয়, এত সোজা নয়। যে মানুষ এইদেরকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে তারাই গুরুদেব হওয়ার যোগ্যতা অর্জন করে। বুঝতে পেরেছেন? এই যে 6টা বেগ, हम चाहते हैं कि हम क्रोध नहीं करेंगे, लेकिन संभव है, थोड़ी देर में फिर क्रोधित हो जाते हैं, पता ना? हाँ इतना ज्यादा नहीं, लेकिन थोड़ा बहुत तो होती है। लेकिन जिन लोग गुरु पद में है, गुरुर क्वालिफिकेशन বলছে যাদের এই 6টা ক্রোধকে দমন করেছে তারা গুরু পদে যাবে, তারা গুরু হওয়ার যোগ্যতা সারা বিশ্বতে, নট অনলি কলকাতা। এই আমাদের আমাদের যারা ইসকনের গুরুদেবরা, তারা তো পুরো ইন্ডিয়া কেন পুরো এতে ঘোরাচ্ছে, পুরো বিশ্বতে গুরু হচ্ছে, কারণ ওরা নিজের বেগগুলোকে দমন করতে সক্ষম হয়েছে। আর এই যে আমি ভক্তির ধাপ কেন বললাম, 9টা সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে এই যে বইটা লেখা হয়েছে এটা সবার জন্য লেখা হয়নি। যারা ভক্ত তারা ভক্তি পথে কি করে উন্নতি করবে সেই সম্বন্ধে লেখা হয়েছে। सबके लिए ये किताब नहीं है। तो आप अपना भक्ति जीवन को कैसे प्रोग्रेस करिएगा, इसका यहाँ पर लिखा है। कैसे? जो हमारा सीढ़ी है, फिर से आ गया हम सीढ़ी पे, क्या सबसे नीचे सीढ़ी क्या है? श्रद्धा। শ্রদ্ধাটা কি বললাম? শ্রদ্ধাটা হচ্ছে একটা লোক মনে মনে ভেবেছে, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই আপনারা মনে রাখবেন। এই স্টেপটা বুঝে গেলে এই পুরো ফার্স্ট শ্লোকে আর কোথাও বুঝতে অসুবিধা নেই। একটা লোক মনে মনে ভগবানের উপর শ্রদ্ধায় এসছে, বিশ্বাস, পুরো বিশ্বাস আসেনি, थोड़ा थोड़ा। हाँ, तो वो सोचा প্রভুজি শুনছেন, ফটো তোলা হয়ে যাবে, টুডু ফটো, শুনুন এটা খুব ইম্পর্টেন্ট। ও ভাবছে যে আমি ভগবানকে বিশ্বাস করছি ভালো করে, এখনো হয়নি, ভগবান কি একটু ভালো করে জানবো, মনে মনে শ্রদ্ধা আছে, ভগবান আমি কৃষ্ণ জানি, কিন্তু ভালো করে জানি না, তাহলে কি যাবো মন্দিরে? তখন প্রথমে একটা ভগবানের উপর রেসপেক্ট ছিল, মন্দিরে গেল, গিয়ে প্রভুজিদের সঙ্গে বললো, প্রভুজি আমি একটু ভক্তি করতে চাই, আপনি আমাকে এই এই প্রশ্নগুলোর উত্তর দিন। তো প্রভুজি ওকে খুব ভালো করে পড়ালো, বলে প্রতি শনিবার আমার ক্লাস করো। তো প্রতি শনিবার ক্লাস করতে এলো, প্রভুজির প্রবচন শুনলো, আর কি শুনলো? আর কীর্তন শুনলো, কীর্তন কীর্তন কীর্তন। কে কথা বলছে? ও সরি সরি সরি, ফোন এসছে। হ্যাঁ 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 ঠিক আছে, আই সরি। আচ্ছা তো কি, আচ্ছা ঠিক আছে, তো আমি কি পড়াচ্ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তো লোকটা এলো শ্রদ্ধা প্রভুজির কাছে, প্রভুজি বললো ঠিক আছে তোমার ভক্তি হবে, তুমি শনিবার শনিবার মন্দিরে এসো। মন্দিরে এসে প্রভুজি প্রবচন দিল, তার সঙ্গে কি করতে লাগলো? কীর্তন। তো শ্রবণ কীর্তন করতে করতে সাধু সঙ্গ ওই লোকটা পেল। তাহলে আদর শ্রদ্ধা বুঝলেন, সাধু সঙ্গ বুঝলেন। এবার এই যে শ্রবণ করছে আর কীর্তন করছে, এটা হচ্ছে ভজন ক্রিয়া। সেই একটা অচেনা, মানে বাইরের ভক্ত নয়, সে ভক্তি করতে আসলো, ভক্তি জীবন, ভক্তি জীবনের সিঁড়ি। প্রথমে সে আদর শ্রদ্ধা, একটু একটু শ্রদ্ধা নিয়ে মন্দিরে এলো, প্রভুজির সঙ্গে সাধু সঙ্গ করলো,
প্রভুজি 3 নম্বর সিঁড়িতে উঠিয়ে দিল ভজন ক্রিয়া, প্রতিদিন ক্লাস এসো, শ্রবণ আর কীর্তন করো। 4 নম্বর সিঁড়িটা কি? যত শ্রবণ কীর্তন করছে প্রভুজি তত কি বাড়বে শ্রবণ কীর্তন করলে। সাধুসঙ্গ করলো, সাধুসঙ্গ করলে ভজন ক্রিয়া করলো, যত ভজন ক্রিয়া করলো ওর কি হলো? অনর্থগুলো, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য কমে গেল, ওর অনর্থগুলো নিবৃত্ত হলো। এবার যখন অনর্থগুলো চলে গেল তখন ওর নিষ্ঠা, এবার লোকে বুঝতে পারে না এই নিষ্ঠা রুচি এগুলো কি জিনিস, এগুলোর মধ্যে ফারাক কি, এটা ভালো করে শুনবেন। নিষ্ঠা মানে কি? আরো শ্রদ্ধা যেটা প্রথমে ছিল, আর নিষ্ঠা স্টেজে ওই শ্রদ্ধাটা আরো দৃঢ়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কি আছে? শ্রদ্ধা শব্দে সুদৃঢ় নিশ্চয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্ব। তাহলে এখন নিষ্ঠাতে এসে তার যেটা শ্রদ্ধা সেটা খুব দৃঢ় হলো, আগেও ছিল আর এখন আরো দৃঢ় হলো। আমি একটা উদাহরণ দিলাম, জাগতিক কে বলতে পারবে? একটা জাগতিক উদাহরণ দিয়ে বোঝালাম। মাতালটা পরে আসছি, আগে ছিল রুগী। একটা রুগীটা রোগ হয়েছে, পেটে ব্যথা, বুকে ব্যথা, বুক জ্বলছে, পা জ্বলছে। তো ও যখন রুগী তখন প্রথমে ও কি করবে? তখন ও মোবাইলে খুঁজবে, ভাই আমার একে বললো ওকে বললো, জানিস বুকে সকালবেলা উঠলেই বুকে জ্বালা, সবাই বললো এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার, সে গুগল খুঁজলো, নিয়ে একটা ডাক্তারের খবর পেল। একটু শ্রদ্ধা হলো পেশেন্টটা, যে আমি একটা ডাক্তারের সন্ধান পেয়েছি। এবার সাধু সঙ্গ মানে সেই পেশেন্টটা, সেই ভদ্রলোক ওই ডাক্তারের হসপিটালে গেল, দেখালো যে আমার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। তখন ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন করে দিল। সেই প্রেসক্রিপশনটা ধরে ও কি করতে লাগলো? ওষুধগুলো খাচ্ছে। সেটা হয়ে গেল ভজন ক্রিয়া, 3 নাম্বার স্টেপ। ওষুধ যখন খেলো তখন দেখছে অনর্থ নিবৃত্তি, আরে আমার বুকে জ্বালাটা তো কমে গেছে, আমার পেটে ব্যথা তো নেই, তাহলে ওর অনর্থগুলো নিবৃত্তি। তার মানে ওর রোগটা যাচ্ছে। যখন কারোর রোগ চলে যায় তারপরে স্টেপটা কি? ওর তখন খুব ভালো লাগে না? তো নিষ্ঠা মানে হচ্ছে আনন্দ। আপনি হরিনাম জপ করছেন, আপনার অনর্থ দূরীভূত হলো, এবার নিষ্ঠা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে আপনার মনে আনন্দ আসছে। আনন্দ, পেশেন্টের মনে কেন আনন্দ? যে তার রোগটা চলে যাচ্ছে। আগেও ডাক্তারকে রেসপেক্ট করতো, শ্রদ্ধা, আর এখন নিষ্ঠার সময় আরো রেসপেক্ট করছে। লোকে বলুক ওই ডাক্তার খারাপ, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে জেনেছি এ ডাক্তার খারাপ না, আমি নিজে অ্যাপ্লাই করেছি ওর ওষুধ, আর দেখেছি আমি ভালো পেয়েছি। তার মানে আমি আর কি করব না, আমি এর উপর আনন্দ পাচ্ছি। রুচি, নিষ্ঠা মানে শ্রদ্ধাটা বেড়ে গেল। আর রুচি মানে কি? রুচি হচ্ছে মানে আমার তখন আনন্দ হচ্ছে, বা এই ওষুধটা খেলেই তো আমার বুক ব্যথা সেরে যাবে, তাহলে সকালে ঘুম থেকে উঠেই আমি প্যালফাটি খেয়ে নিই একটা, সকালবেলা আমার বুকে জ্বালা সব চলে যাবে। ডাক্তারের সাথে একটা নিষ্ঠা মানে হচ্ছে শ্রদ্ধাটা স্ট্রং হওয়া, রুচি মানে হচ্ছে আনন্দ পাওয়া। আর রুচি থেকে আসক্তি, আনন্দ পেতে পেতে ও দেখলো যে আমার এত ভালো লাগছে যে আমি হরে কৃষ্ণ ছাড়া থাকতে পারছি না। এখানে আমি বাজে উদাহরণটা দিয়েছিলাম, কিন্তু বোঝাবার জন্য ঠিক আছে। কি বাজে উদাহরণটা ছিল? যে একটা মাতাল মদ খায়, ঠিক আছে, সে খাচ্ছে, ঠিক আছে, না এটা জানলে মহাপ্রসাদ বলে এটা ম্যাচ হবে না। একটা মাতাল মদ খাচ্ছে, খেতে খেতে বন্ধু বান্ধব বললো খা, খুব ভালো, খা খা খা। এবার যখন সে খেতে শুরু করলো, বন্ধু বান্ধব খেতে খেতে নিষ্ঠা তার খেলো, খেতে খেতে কি হলো? তার রুচি হলো, ভাল লাগতে লাগে। প্রথমে তো খেলে তেতো লাগে, তাহলে তার নিষ্ঠাটা বন্ধু বান্ধব খাইয়ে দিল, খেলো, নিষ্ঠা। রুচিটা কিরকম? তার তখন ভালো লাগতে লাগলো। এবার বন্ধু বান্ধব না থাকলেও নিজেই কিনে খাচ্ছে, তখন তো বন্ধু বান্ধব জোর করে খাওয়ালো, এবার সে নিজেই কিনে খাচ্ছে, তখন তার ভালো লাগছে।
এবার সে মাতালটা কি হয়ে গেল? আসক্ত হয়ে গেল এদিকে। সে ওটা ছাড়া আর থাকতে পারছে না। ভাড় মে গিয়া মেরা পরিবার, ঘর সংসার সব ফেলে দিয়ে খালি মাতালের একটাই চাই, নেশা। মদ ছাড়া সে আর থাকতে পারে। ঠিক তার সঙ্গে আমরা কম্পেয়ার করব কার? প্রভুজি বলেছে এটা বলবেন, বলা যায় না, খারাপ কথা, উদাহরণ বোঝাবার জন্য চলবে। এবার ওই তারপরে যে ভাবের প্রেমে আসছি তো। এবার হরে কৃষ্ণ করতে 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 আপনি মাতাল হয়ে গেলেন, ঠিক আছে? আপনার ভালো লাগতে লাগলো, ভালো লাগতে লাগতে আপনার আসক্তি হলো যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর থাকতে পারবো না। এই যে আপনি পাগল হয়ে গেলেন, আসক্তি আরো 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 16 মালা কি 3 লক্ষ মালা করে ফেললেন। তারপরে খাওয়া দাওয়া নেওয়ার হইল, তখন আপনার মনের মধ্যে ভাব যাবে। ভাবটাকে আমি কার সঙ্গে কম্পেয়ার করলাম? ভাব আর ভাব জাগবে, কৃষ্ণের ভাব, রাধা কৃষ্ণের ভাব জাগবে মনে। আর ওটা কার সঙ্গে কম্পেয়ার করলাম? আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি তখন কার সঙ্গে, কারেক্ট, ও প্রশ্ন করেছিল বলে ওর মনে আছে। বললাম মাতাজি ভাব আর প্রেমের মধ্যে ফারাক কি? ভাবটা হচ্ছে একটা গোলাপ ফুলের কুড়ি, আপনি ওটাও গোলাপ, আপনি কৃষ্ণ চিন্তা করছেন, কিন্তু ওই ভাবটা প্রস্ফুটিত কখন হবে? যখন ওটা প্রেমে পরিণত হবে। তো যখন প্রেম আসলো তখন পদ্ম ফুলটা, এই গোলাপ ফুলটা ফুটে গেল। তো এটা হচ্ছে আমাদের ভক্তি, ভগবত ভক্তির ক্রমিক ধাপ। আমরা কোথায় আছি? আমরা সবাই অনর্থ নিবৃত্তিতে আটকে গেছি। এটা জন্ম জন্মান্তর লাগে এই অনর্থ নিবৃত্তিটাকে করতে। এবার দেখুন, এবার দেখুন, এটা আমি কিন্তু রিক্যাপিচুলেট করছি, 8টা বাজলেই আমি এটা করব না। সেকেন্ড বার, এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে আমি সিঁড়ি পড়ালাম কেন? এই যে ধাপ পড়ালাম কেন? তার কারণ এই প্রত্যেকটা ধাপ এই উপদেশামৃতের সাথে যুক্ত আছে। এই যে শ্লোকগুলো, এই শ্লোকে যে প্রথম 3টে শ্লোক, প্রথমটা কি? মন আর ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, সদ্গুরুর যোগ্যতা। আপনি বললেন না মাতাজি আমার এই লাস্ট লাইনটা মনে বুঝতে পারলাম না। সদ্গুরুর যোগ্যতা কি? যে এই 6টা বেগটাকে কন্ট্রোল করতে পারবে, সে পুরো পৃথিবীর শাসন করবে। আর তারপরে 2 নাম্বার শ্লোক কি? ভক্তি করতে করতে আমাদের কিছু অবস্ট্যাকল আসে। হোয়াট আর দ্য অবস্ট্যাকলস? এই প্রতিকূল বিষয়গুলো কি কি আমরা ওই 2 নাম্বার শ্লোক থেকে জানতে পারবো। 3 নাম্বার শ্লোকে ভক্তির অনুকূল বিষয় কি 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 করলে আমরা কুইক ভক্তি পথে অগ্রসর করতে পারবো। আপনি 1 নাম্বারটা না পড়লে 2 নাম্বারটা পড়লে হবে না, 1 নাম্বারটা আপনাকে পড়তে হবে, তবে আপনি 2 নাম্বারে যাবেন। এগুলো সিঁড়ি, এই 3টে সিঁড়িকেই 1 2 3 শ্রদ্ধা বলা হচ্ছে, একদম নিচের ধাপ। তারপরে 4 থেকে 6, এখানে দিয়ে দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। 4 থেকে 6 হচ্ছে সাধু সঙ্গ। এই যে আমরা পড়াবো শ্লোকগুলো আপনাদেরকে। 7 নাম্বার শ্লোকে কি আছে? ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি। রুচি মানে আনন্দ পাওয়া, ঠিক আছে? এই ভজন ক্রিয়া থেকে একদম আনন্দ পেতে শুরু করলো। অভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এই সব হয়ে গেল। 8 নাম্বার শ্লোকে আমরা দেখবো কিভাবে আসক্তিতে পরিণত হচ্ছে। আর 9 থেকে 11 এই 3টে শ্লোকে ভাগবত। এবার বলুন আপনাদের কোনো প্রশ্ন থাকে? কটা বাজে? টাইম আছে 10 মিনিট, আপনারা বলতে পারেন। আপনাদের রূপরেখাগুলো তো বলেছি, আর একটু বলে দিই যে এই উপদেশামৃতের 4টে শ্লোক আপনাদের মুখস্থ করতে হবে, প্রথম 4টে, ঠিক আছে? প্রথম 4টের মধ্যে আজকে একটা আপনারা পড়লেন না? হ্যাঁ, তো প্রথম শ্লোকটা আপনারা এখন থেকেই মুখস্থ করে নিন, ঠিক আছে সবাই? আর দ্বিতীয় শ্লোকটা, ওটাও কি কি আপনাদের অনুচিত, কি কি কাজ আপনারা করবেন না। তৃতীয় শ্লোকটা কি আছে? ভক্তিপথ অগ্রসর হওয়ার জন্য আমাদের কি কি করা উচিত। এবার আমরা মন্দিরে আসছি, আমাদের বন্ধু বান্ধব হচ্ছে, তাহলে আমরা
আমাদের গুরু ভাই বোন বা ভক্ত সঙ্গে কি করে আমরা আমাদের অস্তিত্বটাকে বজায় রাখব, কি করে আমরা এদের সাথে ভালো সম্পর্ক করব, সেটা হচ্ছে 4 নম্বর শ্লোক। তো এই 4টে আপনাদের একদম মুখস্থ করতে হবে উইথ মিনিং। তো আপনারা দেরি করবেন না, এখন থেকেই বাড়ি গিয়েই আপনারা শ্লোক মুখস্থ করবেন। আরেকটা যেটা বলার আছে, যেটা ঈশোপনিষদের বেশি কিচ্ছু নেই, আপনাদের মাত্র 2টো শ্লোক করতে হবে। ওটা আমি যখন পড়াবো সাথে সাথে একটা আবাহন মন্ত্র আছে, আর মনে হয় শ্লোক নাম্বার 1, এই 2টো করলেই আপনাদের হবে। টোটাল এই 2টো পাতলা পাতলা বই, এটা দেখতে পাতলা কিন্তু এর ভেতর যা জিনিস আছে না, যেমন চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম, সারা জীবন ধরে তিনি যা শিখিয়েছেন, যা পড়িয়েছেন, সব কিছু এই 8টা শ্লোকের মধ্যে সীমাবদ্ধ। আর সাধুগুরু বৈষ্ণবরা, আমাদের পূর্বাতন আচার্যরা ওটাকে এক্সপ্লেন করে এই বিভিন্ন বই পাঠ করেছেন। আর প্রত্যেক দিন আপনারা মাতাজি এবং প্রভুজিরা যে শ্লোকটা আমি পড়াবো সেটাকে একটু বাড়িতে পড়ে আসবেন, তাহলে আপনাদের ধরতেও সুবিধা হবে। আর আমার পড়াতে লাইন টু লাইন পড়ালে তো ভক্তি শাস্ত্রী হয় না, 2 ঘন্টায় এতগুলো জিনিস, একটু এক্সট্রা নলেজ এগুলো তো লাগে না। তো সব মিলিয়ে কেমন লাগলো ক্লাসটা আজকে আপনারা? বুঝতে পেরেছেন? এটাই অনেক মাতাজি কোনো প্রশ্ন আছে? এটা খুঁজে পেয়ে গেছি, এনগেজমেন্টটা ভুলে গেছিলাম। দিয়ে ABCD পঞ্চাঙ্গ। হ্যাঁ, কে বা প্রভুজি, আপনাকে একটা কথা বলার আছে, আপনি আমার শ্লোক পরীক্ষাটা দেন ফার্স্ট মিনিটে। না, একটা, হ্যাঁ, সবাই আমাকে ক্যাসেট করে ক্যাসেট বলছি, ভিডিও করে রেকর্ডিং করে আপনি পাঠিয়েছেন। আপনি একটা কাজ করবেন, আমার একটা নাম্বার আমি দিইনি একজনের, আমার মনে হচ্ছে ওই নাম্বারটা আমি দিয়ে দেখে চোখ বন্ধ করে একটা রেকর্ডিং করে নাম্বারটা ঠিক ডাক্তারের কাছে। হরে কৃষ্ণ, বুঝি আপনার কাছে কেটে দেবেন এই কথা।